তো এখানে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আমাদেরকে ফেস করা হয়েছে বুয়েট ভর্তি পরীক্ষা 19-20-এর, এটা অলরেডি তোমরা দেখে ফেলেছো। তো বেসিক্যালি আমরা জানি যে একটা দ্বিঘাত বহুপদীর মূলদ্বয়ের যোগফল এবং গুণফল কি, তাই না? মূলদ্বয়ের যোগফল -b/a এবং গুণফল হচ্ছে c/a, তাই না? এই সূত্রটা আমরা সবাই জানি, ঠিক তো? বলো, এই সূত্রটা জানি না এমন কেউ নয়, সবাই আমরা এই সূত্রটা জানি। আচ্ছা, তো এই সূত্রেরই আমাদের পরের লাইনের ক্যালকুলেশন এখন আমাদের এই জায়গায় করা হচ্ছে বা করা লাগবে, তো সেটা একটু লক্ষ্য করো সবাই। তো এখানে আমাদের এই জায়গায় মূলদ্বয়, হ্যাঁ দেখো, সমীকরণের মূলদ্বয় আলফা বিটা দিয়ে দিয়েছে, তাই না? সমীকরণের মূলদ্বয় দিয়ে দিয়েছে আলফা বিটা। দেখো আসলে আমরা কিভাবে সলভ করি, কিভাবে চিন্তা করি সেটা একটু ট্রাই করো বোঝার জন্য, চিন্তাটা একটু ধরার ট্রাই করো। আচ্ছা, তো এই কেসে মূলদ্বয় আলফা বিটা দিয়ে দিয়েছে, ভালো কথা। তারপর প্রমাণ করো যে এটা প্রমাণ করতে বললো। এখন এই প্রমাণ করার লেফট হ্যান্ড সাইডে 10 আলফা প্লাস বিটা, এটা কি ইন্ডিকেট করে 10 আলফা প্লাস 10 বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 10 আলফা ইন্টু 10 বিটা। এটা তো সবাই জানো, আবারও বলে দিচ্ছি, এই যে 10 আলফা প্লাস বিটা, এটা সূত্র সবাই জানি। এখন 10 আলফা 10 বিটা, এই যে দুইটা টার্ম আসে এবং সাথে দেখো মূল দিয়েছে আলফা বিটা, এবং সাথে সাথে দেখো এখানে 10 থিটা দিয়েছে। সো 10 আলফা 10 বিটাতে তোমাকে নিতে হবে বা সেটার মান তোমাকে এখানে ইউজ করতে হবে। এবং এখানে দেখো বি সি, এই যে এ এবং সি, এটা দেখো প্রমাণের মধ্যে দিয়ে দিয়েছে, এ এবং সি প্রমাণের মধ্যে দিয়েছে। তার মানে প্রমাণের যে ইকুয়েশনটা আছে এটাকে দ্বিঘাত ইকুয়েশনে কনভার্ট করতে হবে, তাহলে তুমি মূলদ্বয়ের যোগফল এবং গুণফল এই শর্তটা ইউজ করতে পারবে। এবং এইখানে আরেকটা বেসিক যেটা, সেটা একটু সবাই শুনো, সেটা হচ্ছে যে ধরো x² প্লাস 2x প্লাস সামথিং, ওকে, বা 2x প্লাস ধরো যে 7 ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলগুলোকে তুমি যদি x1 এবং x2 বলো, তাইলে তুমি এটা তোমরা সবাই জানো যে x1 প্লাস x2 সমান হচ্ছে মূলদ্বয়ের যোগফল হচ্ছে, এই যে ধরো এটা 3 দিলাম, যে -2/3, আর x1 ইন্টু x2 ইকুয়াল টু হচ্ছে 7/3। এটা সবাই আমরা জানি, এটা কিন্তু কেউ না জানি না এবং কেউ নাই। এখন এখানে কাহিনী আছে, কাহিনী হচ্ছে এই x1 কি বুঝায়? মূল বুঝায়। মূল মানে ওই ভ্যালু দ্বারা ইকুয়েশনটা সিদ্ধ হবে, এটা আমরা সবাই জানি। সিদ্ধ হবে মানে এই সমীকরণটাতে 3x এর জায়গায় যদি x1 বসায় দাও, x এর জায়গায় যদি x1 বসায় দাও, তাহলে সমীকরণটা সিদ্ধ হইতে হবে। লাইক ধরো এটার ব্যাপারটা এরকম যে x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা যদি তুমি সমাধান করো x ইকুয়াল টু 3 পাবা। এবং এটা হচ্ছে একেবারে মুখস্থ ডাটা। সো এখানে এটার মানে হচ্ছে x এর পরিবর্তে 3 বসাও, মূল মান বসায় দাও, দেখো 5 ইন্টু 6, 3 5 3 3 9, 9 6 15, মাইনাস 15 সমান 0, 0 মিলছে, সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। সো এই কথাটা বলতেছিলাম যে মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয়, মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয়। সো এখানে x1 এবং x2, কারণ আমার এই কন্ডিশনগুলো ম্যাথে ইউজ করা লাগবে, আমি এই জন্য কথাগুলোকে একটু কানেক্ট করে বলে দিচ্ছি। তো x1 এবং x2 এটা হচ্ছে মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয়। সো এই হচ্ছে সমীকরণ সিদ্ধ করলাম, বা ধরো এটাকে এই যে 3x2², ওকে, কারণ তোমরা এইগুলোতে আটকে যাবা, আমি যখন অঙ্ক করাবো তখন এই কোশ্চেনগুলো তোমাদের বেশি আসবে, আমি জানি। তখন বলবো যে ভাই এটা বুঝি নাই, এটা বুঝি নাই। সো ওকে, তো বাফার করতেছে আমার এখানে, তো ঠিক আছে, তোমরা বাফারিংয়ের সমস্যায় কেন পড়তেছো? আচ্ছা, ওকে। সো তো এই হয়ে যাচ্ছে আমাদের এইটুকু নিয়ে প্রথম কথা, যে এই জিনিসটা বলতে এটা বোঝায়। এখন এখানে বলো, তুমি একটু লক্ষ্য করে আমাকে বলো যে এই কেসেই x1 অ্যাকচুয়ালি কিসের ভ্যালু? মূলের ভ্যালু। মূল মানে হচ্ছে কিসের মান কি বোঝায়? x এর মান কি বোঝায়। তার মানে এখানে x এর একটা ভ্যালু হচ্ছে x1, x এর আরেকটা ভ্যালু হচ্ছে x2। এই কথা কি তোমার কাছে ক্লিয়ারিং পয়েন্টে আসছে যে এখানে যেহেতু x1 এবং x2 মূল বা x এর মান কি বোঝায়, তার মানে x এর একটা মান x1, x এর আরেকটা মান x2। এখন এই সমীকরণটাই যদি x² না থেকে অন্য কোনো কিছু দিয়ে থাকে, যে 3tan² থিটা প্লাস 2tan থিটা প্লাস ধরো যে 7 ইকুয়াল টু 0, আমি এটাকে x এর জায়গায় শুধু 10 দিয়ে দিছি। হ্যাঁ, x এর জায়গায় শুধু 10 দিয়ে দিয়েছি। 10 যখন দিয়ে দিলাম, এখন একটু আমাকে দেখে বলো, এই সমীকরণের x বলতে কাকে বোঝাচ্ছে? tan থিটাকে বোঝাচ্ছে। x বলতে কাকে বোঝাচ্ছে? tan থিটাকে বোঝাচ্ছে। তার মানে এখানে মূল বা x এর মান বলতে tan থিটাকে বোঝায়, তাই না? এটা তো ক্লিয়ার, কারণ এখানে tan থিটা আছে। এই কথাগুলো তুমি রিলেট করতে পারবে না, তোমার কষ্ট হবে বুঝতে, এই জন্য একটু বুঝে নাও আবার। সো এই যে tan থিটাকে বুঝাচ্ছে, এই tan থিটার এখানে কি ঘটনা ঘটে দেখো, যে তুমি সমাধান করার পর দুইটা মূল পাবা, দুইটা ভ্যালু পাবা, এটা তো বুঝো। একটা মান x1, একটা মান x2, বুঝলাম। তো একটার মান যে x1, যেটার মান ধরো যে 1.37 সাপোজ একটা মান, অ্যান্ড এটার
ওই যে সাধারণ সমাধান অধ্যায়ে তোমরা কম বেশি পড়ছো, সেকেন্ড পেপার চ্যাপ্টার 7.2, ওইখানে যখন তুমি স্ট্যান্ডার্ডলি টেন থিটার কোনো ভ্যালু না পারবা তখন সেটাকে টেন আলফা ধরে নাও না, সেটাকে টেন আলফা ধরে নাও না, টেন আলফা ধরে নাও, তাই না? তারপর তো হচ্ছে টেন থিটার সমান টেন আলফা ধরে শর্ত দিয়েছিলাম, যারা কম বেশি করেছো বুঝতেছো। সো এটার তো আসলে কত ভ্যালু টেনের সেটা তো আমি জানি না, সেটাকে আমরা টেন আলফা ধরতে পারি না, পারি, সেটাকে আমরা টেন আলফা ধরতে পারি। আবার যদি এখানে অন্য কোনো ভ্যালু আসতো, যে ধরো যে 1.27 বা 1.29, আরেকটা মূল, যেহেতু পাওয়ার 2 সমীকরণে মূল আসবে কয়টা? দুইটা, সো আরেকটা মূল 1.29 ধরলাম, তাহলে এখানে আরেকটা মূল, তাহলে এটাকে আমরা আরেকটা মূলকে 10 বিটা ধরতে পারি। কেমন? যেমন এটার মূল আলফা বিটা শর্ত ধরে নিয়ে মূল ধরলাম আলফা বিটা, তো সেই হিসেবে ওই আলফা বিটা এখানে রিলেট করা যায় বা এভাবে চলে আসে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা, যে কোনো একটা যদি আমাদের এক্স এর ইকুয়েশন না হয়ে কোনো ট্রায়াঙ্গেলিক বা ত্রিকোণমিতিক ইকুয়েশন দিয়ে দেয়, সেই জায়গায় এই মূলদ্বয়ের যোগফল এবং গুণফল ইউজ করার ক্ষেত্রে লজিকটা একটা মূল, এই যে যদি বলে দেয় আলফা বিটা, মূল হচ্ছে আলফা বিটা, দ্যাট মিনস বা দ্যাট ইন্ডিকেটস একটা মূল হবে 10 আলফা যদি 10 থাকে, আরটা হবে 10 বিটা। বা যদি এরকম থাকতো যে সেক স্কয়ার, যদি এরকম থাকতো, জাস্ট আমি তোমাকে একটা সহজ বেসিক বোঝানোর ট্রাই করলাম, সেক স্কয়ার, ওকে, তাহলে সেক স্কয়ার থিটা প্লাস 3 সেক থিটা প্লাস 5, হ্যাঁ, ইকুয়াল টু 0। এই যে কোয়েশ্চেনটা যদি দিয়ে দেয় এই ইকুয়েশন, এবং এই ইকুয়েশনের ক্ষেত্রে যদি মোলে দেয় একটা মূল গামা আরেকটা মূল ডেল্টা, যদি এইটা বলে দেয়, তার মানে ওই যে মূলদ্বয়ের যোগফল এবং গুণফলের কন্ডিশনে তুমি ধরতে হবে যে এই যে 10 সেক না, তাহলে সেক গামা প্লাস সেক গামা সেক ডেল্টা, এবং মূলদ্বয়ের যোগফল দ্যাট মিনস সেক গামা, আচ্ছা সেক ডেল্টা লিখি নাই, হ্যাঁ শেডিং এর প্রবলেম হচ্ছে, আচ্ছা সেক ডেল্টা। সো মূলদ্বয়ের যোগফল সেক গামা, মূলদ্বয়ের গুণ যে ইনটু সেক ডেল্টা, আর মূলদ্বয়ের গুণফল সেক গামা ইনটু সেক ডেল্টা। কেন? কারণ এখানে সেক আছে, এখানে ক্ষেত্রে 10 আসছে, 10 এর কন্ডিশন যাবে, সো এই জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা চলো এই অঙ্কটা একটু সলভ করতে যাই, দেখি আসলে এখানে কি ঘটনা ঘটছে। দেখো কথাগুলো রিলেট করা যায় কিনা। এই যে লাইনটা সমাধান, দেখো এখানে আসলে কি করতে যাচ্ছি, দেখো, ওকে, লাইভ 1 চ্যাপ্টার 4 সেকেন্ড পেপার, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, এই যে ইকুয়েশনটা আছে a tan থিটা প্লাস b sec থিটা ইকুয়াল টু c, এই ইকুয়েশন থেকে আমরা পরের লাইনে সিটাকে মানে বাম পাশে নিয়ে আসবো, আর সেকটাকে ডান পাশে, মানে যে কোনো একটাকে সেক অর 10 যে কোনো একটাকে ডান পাশে নিব। তো আমি 10টাকে বাম পাশে রাখলাম, দেখো a tan থিটা ইকুয়াল টু c মাইনাস b sec থিটা। দেন আমি যে কাজটা করতেছি, আচ্ছা, আর সিটাকে বাম পাশে নিয়ে আসবো বলছিলাম, তাই না? ওকে, সিটাকে যদি বাম পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস সি ইকুয়াল টু মাইনাস বি অফ সেক থিটা। এরপরের লাইনে আমরা যে কাজটা করতে যাচ্ছি, দেখো আমি একটা লাইন কম করি, সে এরপরের লাইনে আমি স্কোয়ার করে দিব, বোথ সাইডে স্কোয়ার করে দিব, ওকে, বোথ সাইডে স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দেওয়ার পর এখন আবার দেখো এখানে সূত্র হয়ে যায়, তাইলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে যায়। সূত্রটা দেখো, এ স্কোয়ার 10 স্কোয়ার থিটা এ স্কোয়ার মাইনাস 2ac 10 থিটা প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা। ক্লিয়ার কথাটা? এখন এরপর দেখো এখানে কাহিনী আমরা এখন শুরু করব, যেহেতু 10 যুক্ত ইকুয়েশন, সো সেক স্কোয়ারকে 10 স্কোয়ারে কনভার্ট করা বাধ্যতামূলক, না হলে আমরা কাজ আগাইতে পারবো না। তো সেক স্কোয়ারকে 10 স্কোয়ারের সূত্র তোমরা প্রত্যেকেই জানো, সেক স্কোয়ার মিনস 1 প্লাস 10 স্কোয়ার থিটা, তাই না? তাহলে এখানে এখন বি স্কোয়ার অফ 1 প্লাস 10 স্কোয়ার থিটা, এই সূত্রটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, তাহলে এ স্কোয়ার, দেখো লাইনটা দেখো 10 স্কোয়ার থিটা, আমি লেখার জন্য তোমাদেরকে বা স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দিব, আগে তুমি একটু দেখো, দেখে বুঝার ট্রাই করো। তারপর এই রাশিগুলোকে আমি বাম পাশে নিয়ে আসো সবগুলোকে, কারণ মিডল টার্ম বা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করতে চাইলে ডান পাশে শূন্য রাখা লাগে, বাম পাশে সব রাশি আনতে হবে। আসো এবার, তাহলে এ স্কোয়ার 10 স্কোয়ার থিটা মাইনাস 2ac 10 থিটা প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এবার কথায় আসি, দেখো কথা হচ্ছে এবার 10 স্কোয়ার কমন যাওয়া মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অফ 10 স্কোয়ার থিটা মাইনাস 2ac অফ 10 থিটা প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো
আমরা এখানে একটা লাইন এরকম ডেভেলপ করলাম, এই সমীকরণের মূল দিয়ে দিয়েছে আলফা এবং বিটা, তার মানে 10 আলফা এবং 10 বিটা হচ্ছে এই সমীকরণের মূল, তাই না? ওকে, তো মূলদ্বয় আলফা এবং বিটা, তার মানে 10, যেহেতু 10 কন্ডিশন দিছে, তাহলে এখানে দেখো এবার পরের কন্ডিশন, সুতরাং বা লিখবে যেহেতু মূলদ্বয় আলফা এবং বিটা, সুতরাং 10 আলফা প্লাস 10 বিটা ইকুয়াল টু মাইনাস অফ এক্স এর সহগ, দ্যাট ইজ থিটা, 10 থিটা এর সহগ, দ্যাট ইজ মাইনাস 2ac ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, মানে 10 স্কোয়ার থিটার সহগ, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মাইনাস মাইনাস কাটা গেলে 2ac ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এবং মূলদ্বয়ের গুণফল 10 আলফা ইন্টু 10 বিটা ইকুয়াল টু c স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমি দেখো এই যে লেফট হ্যান্ড সাইডে আসো, এবার চলে আসো, অঙ্ক অলমোস্ট শেষ। লেফট হ্যান্ড সাইড, দ্যাট ইজ 10 আলফা প্লাস বিটা, দ্যাট ইজ 10 আলফা প্লাস। তোমাদের লাইফের বেস্ট কোর্স ইনশাল্লাহ হইতে যাচ্ছে এই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স, এবং আমি সর্বোচ্চ পরিমাণে ডেডিকেশন দিয়ে তোমাদের এখানে এই কোর্সটা আমি পরিচালনা করব। এবার তাহলে আসো, এবার দেখো এখানে 10 আলফা প্লাস 10 বিটা, এটার ইকুয়েশন 2ac বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো 2ac, হ্যাঁ মান বসাই দিচ্ছি, হ্যাঁ এই মান বসানোর জন্যই তো আসলে এতগুলা কাজ, ওইখানকার কাজ, বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই 10 alpha into 10 beta, that is c square minus b square by eto, so 1 minus c square minus b square by c square plus b square, হ্যাঁ সরি c square minus b square by a square minus b square। ওকে, এটার ভ্যালু এটা প্রুফ করতে বলছে, সো যোগ বিয়োগের একটা কাজ শুধু বাদ আছে, সেটা করে ফেলি। দেখো অঙ্ক শেষ। a square minus b square, এখানে হবে 2ac, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটার সাথে এটা কাটা যায়, 2ac এই b স্কোয়ারের সাথে b স্কোয়ার কাটা যায়, ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস c স্কোয়ার সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 2ac ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস c স্কোয়ার সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো এই হয়ে যাচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। আমি আশা করি তোমরা এই কোশ্চেন বুঝতে পারছো। দেন চলে আসি এবার জনগণ। তো এখানে কি বলেছে, এই যে সমীকরণ, এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা এবং পরের সমীকরণের মূলদ্বয় গামা এবং ডেল্টা হলে কোন শর্তে এত এবং এত এত সমান এত হবে তা নির্ণয় করো। বুয়েট ভর্তি পরীক্ষা 18-19 কোশ্চেন, কোন শর্তে আলফা বাই বিটা ইকুয়াল টু গামা বাই ডেল্টা হবে, এটা হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা 18-19 কোশ্চেন। সো লেটস কাম, এখানে অঙ্কটা সলভ করার জন্য সময় সলভ চলে আসি। এখানে হ্যাঁ আলফা কমা বিটার কেসে আলফা প্লাস বিটা মূলদ্বয়ের যোগফল সমান মাইনাস অফ এক্স এর সহগ দ্যাট ইজ বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ দ্যাট ইজ এ, এবং গুণফল আলফা ইন্টু বিটা দ্যাট ইজ সি ডিভাইড বাই এ, সি বাই এ। ওকে, সো মূলদ্বয়ের যোগফল এন্ড গুণফল আমরা প্রথম ইকুয়েশনের জন্য ফাইন্ড আউট করে ফেলতে পারছি। সেকেন্ড ইকুয়েশনে গামা এন্ড ডেল্টা নিয়ে কথা বলেছে, তো আমি যেটুকু জানি সেটুকু করতেছি, তাই না? যে আমরা একটা সমীকরণের মূল দেখলে তার যোগফল আর গুণফল বের করতে জানি, এটা নর্মাল ডাটা সবাই পারি, সেটা আমরা আগে করে নিব। আচ্ছা, সো চলে আসি তাহলে এবার গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু মাইনাস অফ বি বাই সি, এবং গামা ইন্টু ডেল্টা ইকুয়াল টু গামা ইন্টু ডেল্টা কত, এ বাই বি। ওকে, তো এই হয়ে যাচ্ছে আমাদের প্রথম অংশ নিয়ে কথাবার্তা। এগুলো তো ক্লিয়ার, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পারছো কথাগুলো। এখন এরপরে কথায় আসো, দেখো এখানে কি ঘটনা ঘটতে যাচ্ছে, দেখো মাথায় তো কিছু ঢুকে না, হ্যাঁ যে কোন শর্তে আলফা বাই বিটা ইকুয়াল টু গামা বাই ডেল্টা হবে। এখানে আসলে নতুন ক্যালকুলেশন শেখার প্রয়োজনীয়তা ফিল হয়, বা নতুন করে কিছু ক্যালকুলেশন যেগুলো একাডেমিকে মানে আমরা শিখি নাই,
কারণ তোমাদেরকে যারা করেছো ক্লাস আমার এই অধ্যায়ের ক্র্যাশ কোর্সে কেতাবুদ্দিন স্যারের বইয়ের সব অঙ্ক ধরে ধরে করাইছি, এবং তোমরা অন্যান্য রাইটারের বই করছো, ওইখানে আসলে নিডটা ফিল হয় যে আসলে আরও কিছু শেখার বাকি আছে। তো সেটাই আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচে এখন শিখতে যাচ্ছি। দেখো এই জায়গায় কী ঘটনা ঘটে, দেখো এইসব পার্টে যখন আসবো আমরা তখন ক্যালকুলেশনের মডিফিকেশন দেখো যে এখানে আলফা বাই বিটা, খুব মজার একটা ব্যাপার, দেখো গামা বাই ডেল্টা, হ্যাঁ ইকুয়েশন নম্বর 1, এটাকে যদি তুমি উল্টায় দাও বিটা বাই আলফা ইকুয়াল টু গামা বাই আর ডেল্টা বাই গামা। কাহিনী দেখো এবার, দেখো মজাটা কোন জায়গায়, দেখো সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা আসলো তোমাকে এখান থেকে একটা শর্ত এস্টাবলিশ করতে হবে এই আলফা বিটা গামা ডেল্টা দিয়ে, এবং সেখানে মান আছে আলফা এ বি, তারপর হচ্ছে এ বি সি, তিনটা ভ্যালু। সো এখান থেকে একটা ইকুয়েশন তোমাকে এস্টাবলিশ করতে হবে, একটা কন্ডিশনে আনতে হবে, কন্ডিশনে এনে এই প্রুফটা করতে হবে এবং একটা শর্ত ডেভেলপ করতে হবে যে এটা হবার একটা শর্ত তোমাকে ডেভেলপ করতে হবে। একটা শর্ত ডেভেলপ করা ইট মিনস একটা ইকুয়েশন ডেভেলপ করা, একটা ইকুয়েশনাল ক্যালকুলেশন তোমাকে এখানে প্রেজেন্ট করতে হবে, অ্যান্ড সেই ক্যালকুলেশন প্রেজেন্ট করার ফুল ক্রিয়েটিভিটি তোমার উপর দিয়ে দিছে। তুমি এবার যেভাবে পারো একটা ক্যালকুলেশন ডেভেলপ করে আমাকে প্রমাণ করে দাও। এখন এই প্যাটার্নের কিছু কোয়েশ্চেন্স বইতে ওইভাবে দেওয়া নাই, তবে আমরা অ্যাডমিশন টেস্টে করাই কিছু কোয়েশ্চেন্স এরকম করে যে আলাদা করে কিছু কন্ডিশন ডেভেলপ করার ওয়ে, সেটা আজকে ক্লাসে এরপর অঙ্কগুলোতে তুমি পাবা ইনশাল্লাহ। তাহলে এবার ঘটনায় আসি, দেখো ঘটনা কি ঘটতেছে যে এই সমীকরণের ক্ষেত্রে দেখো মূলদ্বয়ের যোগফল আলফা এবং বিটা, এই আলফা এবং বিটা দিয়ে তো কোনো শর্ত আসবে না, শর্ত দিতে হবে এ বি সি দিয়ে, এটা তো বুঝছো, কারণ হচ্ছে এ বি সি দিয়ে ইকুয়েশনগুলো আসছে, তাই না, এ বি সি দিয়ে ইকুয়েশনগুলো আসছে, সো শর্ত দিতে হবে এবিসি দিয়ে। আর এবিসি দিয়ে যদি আমি শর্ত দিতে চাই তাহলে ক্যালকুলেশনে আলফা প্লাস বিটা বা আলফা ইন্টু বিটা, তারপর গামা প্লাস ডেল্টা, গামা ইন্টু ডেল্টা, এগুলোকে এই ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে পারলে এগুলার মান বসাই ফেলে আমি কাজ সারে ফেলতে পারবো। তো কিভাবে কি ঘটনা ঘটে দেখো, এই যে আলফা বাই বিটা বা ইকুয়াল টু গামা বাই ডেল্টা, এই যে শর্তটা, এটাকে ধরে নিয়ে আমরা এবার আগাই। সো সেটা করবো কি যে দেখো একটা লাইন বাড়তি করে দেখো, তাহলে সুতরাং কৌশলটা দেখো বিটা বাই গামা, এটা জাস্ট এক্সপিরিয়েন্সিয়াল কৌশল, ইকুয়াল টু আমি দুটো যোগ করেছি 1 যোগ 2, গামা বাই ডেল্টা প্লাস ডেল্টা বাই গামা। না জেনে গেলে এগুলো পারা যায় না। কারণ এখানে লসাগু দেখো, আলফা বিটা যদি লসাগু হয় আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আসে, বুঝো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আসে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার দিয়ে তো আর আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে হোল স্কোয়ার আসবে না, বা আলফা প্লাস বিটা আসবে না। সো তার সাথে তুমি যদি তার সাথে দেখো গেম দেখো, এখানে দেখো লসাগু করলে গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার আছে, তো গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার দিয়ে তো কোনো কাজ নাই, গামা প্লাস ডেল্টা লাগবে। সো তার মানে যদি তুমি গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার থেকে গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ারও আনতে পারো, কাজ হয়। তো এই কাজটাই কেমনে করে দেখো, এই কাজটা করার জন্য এরপরে +2 দিয়ে দিলাম, এবং এখানেই আমাদের মেইন অঙ্কের টুইস্ট বা চেঞ্জ চলে আসবে। সো তারপর দেখো এবার তাহলে আলফা বিটা লসাগু যদি হয়, এবার দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা, দেখো খেলা দেখো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা, এইরকম কিছু জিনিস আসলে এক্সট্রাঅর্ডিনারি ভাবে আমাদের শিখতে হয়। গামা ডেল্টা যখন লসাগু হয় তাহলে গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার প্লাস 2 গামা ডেল্টা, ঠিক আছে ভাই, দেখো ওকে। সো এবার খেলায় আসি, দেখো আলফা প্লাস বিটা এবার হোল স্কোয়ার, দেখছো কাহিনী, দেখছো, বুঝতে পারছো এবার যে আসলে কেন আমরা গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার ডিভাইড বাই গামা ডেল্টা। এবং দেখো এবার শর্ত দেখো, আলফা প্লাস বিটা দ্যাট ইজ মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা সি বাই এ, গামা প্লাস ডেল্টা মাইনাস বি বাই এ, গামা ইন্টু ডেল্টা এ বাই বি। হ্যাঁ, চলে আসতেছে কথাগুলো। সো আলফা প্লাস বিটা দ্যাট ইজ মাইনাস বি বাই এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই আলফা ইন্টু বিটা দ্যাট ইজ সি বাই এ ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা দ্যাট ইজ মাইনাস বি বাই সি, হ্যাঁ মাইনাস বি বাই সি হোল স্কোয়ার, আর গামা ইন্টু ডেল্টা এ বাই বি। এই যে পার্টটা আসছে ডিয়ার স্টুডেন্টস, দেখো এই যে পার্টটা আসছে, এই পার্ট আসার পর এইগুলা থেকে এবার আমাকে লসাগু করতে হবে। দেখো আমি লসাগুর পার্টে আসি তোমাদের কমেন্টসগুলোতে। আচ্ছা ওকে গুড, আগে দেখো, আগে পরে কমেন্ট দেখি আবার। সো এই জায়গায় এবার যোগ বিয়োগ দেখো, বা এই যে এখানে আমাদের বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই সি বাই এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই
এ বাই বি, এ বাই বি। বহুপদী কোয়েশ্চেন যে বুয়েটের মধ্যে সবচেয়ে গ্যাঞ্জামযুক্ত কোয়েশ্চেন দেয়, বুঝছো? তো বি স্কোয়ারের সাথে এই বি স্কোয়ার কাটা যায়, এর সাথে এ স্কোয়ার কাটলে এ হয়, হ্যাঁ। তারপর তাহলে এখানে তো হচ্ছে 1/a থাকে, হ্যাঁ, এটা নিচে চলে আসে 1/ac, আর এখানে বি উপরে উঠে যায়, আর এখানে বি যদি উপরে উঠে যায় এখানে হয় এ সি স্কোয়ার, হ্যাঁ। সো তাইলে দেখো এ এ কাটা যায়, সি এর সাথে সি স্কোয়ার কাটলে সি হয়, হয়নি? বুঝছো? তাহলে 1 ইকুয়াল টু বি বাই সি, তাহলে বি ইকুয়াল টু সি, অ্যান্ড ইহাই নির্ণয় শর্ত। কেন এটাই নির্ণয় শর্ত? তার কারণ হচ্ছে দেখো, এই যে আমাদের এখানে আলফা বাই বিটা ইকুয়াল টু গামা বাই ডেল্টা, এই শর্ত ধরে তোমাকে কাজ করতে বলছে এবং আমরা সেটা ধরে কাজ করছি। এটা থেকে এই ইকুয়েশনটা আনা যায়, সেটা এনে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করে ক্যালকুলেশন দেখাইছি। এবং সো এখানে যদি বি ইকুয়াল টু সি হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আলফা বাই বিটা ইকুয়াল টু গামা বাই ডেল্টা, এই শর্তটা মিলে যাবে। এইটা হচ্ছে এখানকার ক্যালকুলেশন প্রুফ, এ বাই বি। আচ্ছা শেট, আচ্ছা শোনো, এই যে এখানে সি বাই বি হবে, হ্যাঁ। তাহলে সি বাই বি হইলে, ওকে আমি একটু চেঞ্জ করে দিই, দেখো সামহাউ আমি লিখতে ভুল করছি, দেখো সি বাই বি হইলে এই জায়গায় বেশি চেঞ্জ হয় নাই, এই যে দেখো সি বাই বি হবে, সি বাই বি। গুড সাদ্দাম, অসংখ্য ধন্যবাদ। সি বাই বি যদি হয়ে যায় তাহলে স্কোয়ার করে দিলে সি স্কোয়ার বাই বি স্কোয়ার হবে এখানে, দেখো সি স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে? আমি নিচের পার্টের ক্যালকুলেশন আর এটা দেখাচ্ছি না এভাবে, আমি এটা একটু আবার করে দেখাই, দেখো, হ্যাঁ এই যে, তাহলে এই পাশে বি স্কোয়ার কাটা যাবে না, তাই না? এ দিয়ে কাটলে এ স্কোয়ার হয়, হ্যাঁ। আর তারপর ওকে, এই বি এর সাথে এই বি স্কোয়ার কাটলে তখন বি হয়, ঠিক আছে? তাহলে এই কি হয় এখানে দেখো, বি স্কোয়ার বাই এ সি কিন্তু সি স্কোয়ার বাই এ বি। বাহ, ওর ফুল জিনিসই চেঞ্জ হয়ে গেছে, দেখো ওর ফুল জিনিসই চেঞ্জ হয়ে গেছে। সো এবার দেখো, তাহলে দেখো এ বি কিউব ইকুয়াল টু এ সি কিউব, তাই না? এখন বলো এখানে এই যে এ বি কিউব, এই এ কিন্তু নিচ থেকে এখান থেকে আসছে, হ্যাঁ, উপরে এটা এখানে আসছে, তো এ এ কাটা যায়, তাহলে বি কিউব মাইনাস সি কিউব ইকুয়াল টু 0 লিখতে পারো। তাহলে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। সুতরাং বি মাইনাস সি ইকুয়াল টু 0, সুতরাং বি ইকুয়াল টু সি। আর এটা সমাধান করলে বি এর বাস্তব মান পাওয়া যায় না, এটা তো বুঝতেছো। তাহলে অথবা বা এবং দিতে পারো বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ডাজ নট ইকুয়াল টু 0। কেন ডাজ নট ইকুয়াল টু 0? তার কারণ হচ্ছে এটার ক্ষেত্রে বি এর বাস্তব মান পাওয়া যায় না, আর যেহেতু আমাদের এটা একটা বাস্তব ইকুয়েশন, বি সি এগুলো বাস্তব মান পাইতে হবে, ওই জন্য এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে দেখো এখানেও মোটামুটি বি ইকুয়াল টু সি আসছে, কিন্তু কথা হইলো নতুন একটা ভার্সন পাইলাম। আচ্ছা, রোদর্শী ওকে। সো এবার আসো, এই সমীকরণ যেটা দিয়েছে, এই সমীকরণে কাহিনী কি করছে দেখো, কে স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করে দিতে হবে এখানে, তাই না? এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার আসে, তার মানে গুণ করাটা বাধ্যতামূলক, তাই না? ওকে, প্লাস কে এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস কে প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে দেখে বলো এক্স স্কোয়ার কমন গেলে কি আসবে? কে স্কোয়ার প্লাস কে, তাই না? প্লাস এক্স কমন গেলে মূলদ্বয় আলফা বিটা বলেছে, সুতরাং মূলদ্বয়ের যোগফল দেখো আমরা এটা জানি, মাইনাস অফ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, তাই না? এবং
মূলদ্বয়ের গুণফল এটা আমরা জানি এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এখানে এক্স স্কোয়ারের সহগ থেকে কে কমন গেলে কে প্লাস ওয়ান ওয়ান বাই কে হয়। দেখো জনগণ, এইটুকু বুঝছো কিনা একটা আমাকে বলো, তারপর আমি পরের পাঠে যাচ্ছি। এইটুকু বুঝছো কিনা একটা আমাকে কমেন্টে বলো বা চ্যাট বক্সে বলো। হ্যাঁ, ওকে, ইজি ডান। ওকে ভাইয়া প্লিজ কেন বলতেছো? আচ্ছা, ওই যে আগের একটা কোয়েশ্চেন করতেছো এখানে যে সাফি মেবি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু জিরো কেন, ওর ডাজন্ট ইকুয়াল টু জিরো কেন হয়েছে? কারণ ওটার বাস্তব মূল আসে না, কাল্পনিক মূল আসে ভাই। ওই কোয়েশ্চেনে বি স্কোয়ারের পার্টে কাল্পনিক মূল আসে, বাস্তব মূল আসে না, এই জন্য ওইটা গ্রহণযোগ্য হয় নাই। বাস্তব মূল আসতে হবে। ক্লিয়ার? ওকে, চমৎকার। এখন দেখো আমাদের গেম মোটামুটি শেষ, অলমোস্ট। এই পার্টের মান বের করতে বলছে, এই রাশিটা, তাই না? তো প্রদত্ত রাশি দেখো, দেখো একটা সহজ কোয়েশ্চেন করাইলাম অনেকক্ষণ পরে। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার দ্যাট ইজ আলফা বিটা হোল স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস ওয়ান আলফা প্লাস বিটা প্লাস ওয়ান। তাহলে আলফা বিটা এটার মান কত? ওয়ান বাই কে স্কোয়ার প্লাস আলফা বিটা, আলফা ইন্টু বিটা দ্যাট ইজ ওয়ান বাই কে প্লাস ওয়ান ইন্টু আলফা ইন্টু বিটা, সেটা ভ্যালু হচ্ছে মাইনাস অফ কে স্কোয়ার প্লাস ওয়ান, আর এখান থেকে কে কমন গেলে কে প্লাস ওয়ান প্লাস ওয়ান, তাই না? এটাকে তোমাকে একটু সিম্পলিফাই করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, ওকে, ফার্স্ট হ্যাঁ এইটুকু তুলে নাও। আচ্ছা, তুলতে তুলতে আমি এটা শেষ করে দিই, ভালো লাগতেছে না ভেবে রেখে দিতে। তুলতে তুলতে শেষ করে দিই। দেখো ওয়ান বাই কে স্কোয়ার ওয়ান প্লাস কে ইন্টু কে কাটা যায়, তাহলে ওয়ান বাই কে স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড নিচে কে ইন্টু কে দ্যাট ইজ কে স্কোয়ার প্লাস ওয়ান। তোমরা কেউ চাইলে অ্যান্সার দিতে পারতে তখন করে ওয়ান মাইনাস কে স্কোয়ার প্লাস ওয়ান, প্লাস ওয়ান না মাইনাস ওয়ান, আর এখানে হবে প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার কাটা জিরো বাই কে স্কোয়ার দ্যাট ইজ জিরো। বাহ, সুন্দর অ্যান্সার, ভালো লাগছে। এই তো, হ্যাঁ ওই যে অনেকে জিরো দিয়ে দিছে, বাহ চমৎকার চমৎকার। রিদাম রোশন, তারপর আসফিয়া, তারপর মাহমুদ মুহিব, সজীব, সাদ্দাম, সাকিবুর, রিফা, ইসমাতারা, ইসমাত, গুড। হ্যাঁ অনেকেরই জিরো পাইছি, চমৎকার, ভালো লাগলো। ওকে, তো আমরা স্ক্রিনশট নিয়ে নিই, দ্রুত স্ক্রিনশট নিয়ে নিই, আমি পরের কোশ্চেনে যাচ্ছি। স্ক্রিনশট নিয়ে নিই, পরের কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, বৃষ্টি ধার রিজন করেছো, বৃষ্টিধার বলো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে রিজন করতে পারো, কোনো সমস্যা নাই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে রিজন করতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে রিজন করতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে ওকে, জি যাই হোক গেল। আমরা এবার পরের কোয়েশ্চেনে যাই। এই কোয়েশ্চেন শেষ করলাম, এক পেজে শেষ করতে পারছি, নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, যারা লেকচার বুঝতে কষ্ট হচ্ছে, এই বহুপদী অধ্যায়ের কোয়েশ্চেনগুলো একটু কঠিন হয়, বেশি প্যারা নিও না। আর যদি বেশি প্যারা খাইয়া যাও এই ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে, আল্লাহ ভরসা চেষ্টা করো, আপাতত ক্লাসগুলো করো, আর নাইলে পরে ভার্সিটি কোর্সে শিফট হয়ে যেতে পারবা, সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা ওকে, সো কত নম্বর? 3 নম্বর ছিল, এটা 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নম্বর 4। আচ্ছা হ্যাঁ, কোয়েশ্চেনটা লেখো।
এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 এত সমীকরণের দেখো বুয়েট ভর্তি পরীক্ষায় গত বছর 18-19 যেটা আসছে তার অনুরূপ একটা কোশ্চেন আমি তোমাদেরকে করাচ্ছি, যেগুলো আমরা করাই ইঞ্জিনিয়ারিং এর জন্য করানো লাগে। এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত মূলদ্বয়ের অনুপাত a:b হলে, দেখ কোশ্চেনটা একটু সাথে সাথে লিখে ফেলার ট্রাই করো, হ্যাঁ। হলে প্রমাণ করো যে ওই যে শর্ত নির্ণয় করো আর প্রমাণ করো যে মিনিং প্যাটার্ন সেম। আচ্ছা, প্রমাণ করো যে পি স্কোয়ার এ বি ইকুয়াল টু কিউ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এটা একটা কোয়েশ্চেন, হ্যাঁ। এবং এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আমি বলে দিই, এর থেকে আরেকটা কোয়েশ্চেন একসাথে অ্যাড করছি। সমীকরণের মূল দুইটি সমান হবার শর্ত নির্ণয় করো। ওকে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। আচ্ছা, ওকে, হ্যাঁ বেসিক পড়ানো হবে, বেসিক পড়াবো, ওয়েট করো। বেসিক পড়ানো হবে একটু পরেই, এই দুইটা অঙ্ক আমি করিয়ে বেসিকের পার্টটাতে হাত দিব, একটু ওয়েট করো। আচ্ছা, দ্বিপদী তো বহুপদী তো এক ক্লাসে শেষ হবে না বস, তোমরা বহুপদী এক ক্লাস নিয়ে এত প্যারা খাচ্ছ কেন? আচ্ছা, ওকে, তো দেখো এই যে যারা স্ট্রেসে আছো বা যারা একটু কম বুঝতেছো, বেশি প্যারা খাওয়ার কিছু নেই, আমার সাথে পার্সোনালি যোগাযোগ করো, কমেন্ট নিয়ে। এখন মানে বাকিদের অ্যাট্রাকশন ডিস্ট্রাকশন করার প্রয়োজন নেই, হ্যাঁ। যারা ফোকাস করে পড়তেছে বা ক্লাস করতেছে তাদেরকে ডিস্ট্রাক্ট করো না, একটু পড়তে দাও সবাইকে, হ্যাঁ। তো এটা একটু মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, তো এই যে কোয়েশ্চেনটা একটু ট্রাই চেক করো, বসি, চেক করো, আমরা পরের কোয়েশ্চেনে যাই। এই কোয়েশ্চেনে করাচ্ছি, সরি। জুমে জয়েন করলে স্ক্রিন দেখা যায় না কেন? তার কারণ হচ্ছে জুম শুধুমাত্র অডিও কমিউনিকেশনের জন্য। ওকে, হ্যাঁ, সব ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনই ক্লাসে সলভ হবে আফিয়া। জুমে ডিরেক্ট আমার সাথে কথা বলার জন্য ক্লাসে চলাকালীন সময়। ওকে, চলে আসি, এবার আসো। হ্যাঁ, তোমাদের কথাবার্তাগুলো এখানে দেখতেছিলাম। আচ্ছা, ক্লাসের পর প্র্যাকটিস করবো কীভাবে। ক্লাসে যা যা করা দিচ্ছি ভিডিও সেভ থাকবে, ক্লাসে যা যা করা দিচ্ছি এগুলো একটু কনসার্নে রাখো। ওকে, এগুলো প্র্যাকটিস করলেই হবে, অনেকটা আস্তে আস্তে আগাও। একদিনে তুমি অনেক শিখে যেতে পারবে না, আস্তে আস্তে আগাও। ক্লাস শেষ কখন আমি আগে দেখি, যতক্ষণ এনার্জি আছে পড়াচ্ছি, ওয়েট করো, প্রচুর পড়ানোর কন্টেন্ট আছে। আচ্ছা, সো দেখো ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো আমি আবারও বলি, একটু কথাগুলো বিশ্বাস করো। ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসগুলোর ডিউরেশন মিনিমাম 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা হয়। সব মানে আমরা এভাবে নিয়েও অভ্যস্ত। 3 ঘন্টা কেমনে চলে যায়? ওই যে একটা অঙ্ক করাইতে 20-25 মিনিট লাগে, বা এরপর কথাবার্তা বলি,
একটু ফ্রেশ করি, আবার আরেকটা অঙ্কতে ঢুকি, কারণ বেশি লোড দেওয়া যায় না, একটু আস্তে আস্তে আগানো লাগে কথাবার্তা বলে বলে, এই জন্য এমনি অনেক সময় চলে যায়, বুঝতে পারছো? সো অটোমেটিক্যালি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা কেমনি চলে গেছে বুঝবাও না। অ্যান্ড এই জন্যে বেশি প্যারা নিও না, আস্তে আস্তে ক্লাস করতেছো, শেষ পর্যন্ত থাকো। অ্যান্ড আমি পড়াচ্ছি, তোমরা পড়তেছো, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, তোমাদের আধা ঘন্টা ক্লাস বেশি নিলে তার আমি তোমার কোর্স ফি আর বাড়াবো না, তাই না? যে ভাই আপনি আধা ঘন্টা ক্লাস, বা আমি বললাম যে আধা ঘন্টা ক্লাস আমি বেশি নিছি, সো তোমাদের সামনে থেকে আধা ঘন্টা করে ক্লাস বাড়াবো, এবার ফিজ আরও বাড়াই দাও, এটা তো আমি বলতেছি না, তাই না? সো তোমার তো টেনশনের কিছু নাই। যে এখন নামাজ একটা ইস্যু, তারাবিও একটা ইস্যু। এখন আমি আসলে এটার জন্য খুবই দুঃখিত। আমি আসলে এখন এই প্রেক্ষিতে কিছু বলতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমি নিজেই আটকায় গেছি। হ্যাঁ, কারণ এই রোজার মধ্যে রোজা রেখে আসলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এনার্জেটিক ক্লাস নেওয়াটা একটু বলতে অনেক কষ্টকর হয়ে যাবে আমার জন্য, এটা কোয়াইট ডিফিকাল্ট। এই জন্য রোজার ইফতারির পরে এসে ইফতারি করে, ইফতারি কিন্তু আমি খুব অল্প খাইছিলাম তোমাদের এই যে, কারণ ইফতার বেশি করলেই মানে এনার্জি ফুল ডাউন হয়ে যায়, প্রচুর ঘুম আসে, মানে খুব অল্প ইফতারি খেয়ে চলে আসছে যাতে মোটামুটি আমার যে এনার্জি দরকার এটা পাওয়া যায়। এবং তারপর প্রচুর ক্ষুধা লেগে যাবে, বাসায় গিয়ে ইফতার করে নামাজ করে বা তারাবি 4 রাকাত বা 8 রাকাত শেষ করে তাড়াতাড়ি করে মানে যত তাড়াতাড়ি ঘুমায় যাওয়ার ট্রাই করা যায় করবো, না হলে অন্য কোনো কাজ করতে হবে। তো এই হচ্ছে আমার আজকের শিডিউল আর কি, বা এখনকার শিডিউল। কারণ এই জন্যে হচ্ছে আমি আটকে গেছি বলতে আমার কাছে কোনো অপশনই নেই যে দিনের বেলা আসলে ক্লাস নিব, কারণ এনার্জেটিক ক্লাস আমি নিতেই পারবো না দিনের বেলা। রাত 10টার পরে নিতে গেলে আমার তো মানে ফার্মগেট থেকে ক্লাস নিতে হয়, বাসা মানে কোচিংয়ে এসে ক্লাস নিতে হয়। সো 10টায় ক্লাস নিলে 11:30টায় শেষ হইলে বা 12টায় শেষ হইলে আমার এখানে আমার কোচিংয়ের বাইরে যে দারোয়ান বা গেট, এটা কে খুলে দিবে? হ্যাঁ, আমার বাসার গেট কে খুলে দিবে? বুঝতে পারছো ব্যাপারটা? যে আসলে 10টায় কেন দিতে পারতেছিলাম না, রিজন হচ্ছে এটা। কারণ আমি চাইলেও রাত 10টায় তোমাদের এই ক্লাস মানে আর 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ডিউরেশনের ক্লাস বা 3 ঘন্টা ডিউরেশনের ক্লাস আমি তো 10টায় নিতে পারবো না। 10টায় শুরু করলাম, রাত 1টায় শেষ হইলো। হ্যাঁ, তাইলে আমি বাসায় যাবো কেমনি? বুঝতে পারছি কাহিনী? এই হচ্ছে আসলে বিপদ। এখন বিপদগুলোকে নিয়ে আসলে চলতে হবে। সো তোমাদের অনেক কমেন্ট আসলে, হ্যাঁ তোমরা লাইভে অনেক আছে, অনেক কমেন্ট, 1-2টা কমেন্ট দেখতে দেখতে আমার সময় চলে যাবে। আমি অঙ্কটা একটু শুরু করতে চাচ্ছি। দেখো, এত সমীকরণের মূলদয়ের অনুপাত এ এবং বি হলে প্রমাণ করো যে এত। প্রথমত এটা প্রমাণ করতে হবে। সো আমরা মূলদয়ের অনুপাত বলছি এ এবং বি, মূলদয় এ এবং বি না। আমি ধরে নিই মূল হচ্ছে আলফা বিটা। হ্যাঁ, তো আলফা বিটার অনুপাত এ এবং বি হবে, দ্যাট ইজ আলফা বাই বিটা ইকুয়াল টু এ এবং বি। এটার কাহিনী হচ্ছে কীরকম, যে অনুপাত আসলে ক্ষুদ্রতম ভ্যালুকে বোঝায়। মানে ধরো যে এই একটা মূল হচ্ছে 12 আর একটা মূল ধরো যে 18, এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্স্যাক্ট মূল হচ্ছে 12 এবং 18, দ্যাট ইজ হচ্ছে আমরা আলফা বিটা ধরতেছি, যেটাকে আমরা আলফা বিটা বলতেছি। এবং এখানে কথা হচ্ছে যেটা, যে আলফা বিটা এবং এ এবং বি এর মধ্যে পার্থক্য কোন জায়গায়, যে আলফা বাই বিটা যখন করে দিবা 12/18, 6 দুগুণে 12, 3 6 18, 2/3, এই 2/3 হচ্ছে এ বাই বি বা এইচ টু বি। কাহিনী বুঝছো? সো অ্যাকচুয়ালি এ মূল না, এই সমীকরণের মূল না। অনুপাত কখনো মূল হইতে পারে না। অনুপাতের সাথে একটা সহগুণক বা হচ্ছে একটা রাশি গুণাকার থাকতে হয়, যেটা কাটাকাটি গেছে, সেটা নিয়ে তোমাকে আসলে কাজ করতে হবে। সো এখানে এ এবং বি এর যোগফল ও গুণফল তুমি এখানে দিতে পারবে না, দেওয়া মানে তোমার অঙ্কতে 0 পেয়ে যাওয়া। তো এইটুকু বেসিক তো রাখতে হবে, বা এইটুকু বেসিক তো ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, ওকে। সো তারপর আমরা এবার এই জন্য আমাদেরকে এ এবং বি নিয়ে কাজ করতে পারবো না, আমাদেরকে ধরে নিতে হবে মূলত। তারপর তাদের অনুপাত আলফা বিটা ইকুয়াল টু এ বাই বি ধরে আমি সামনে কাজ আগাবো। ঠিক আছে, ওকে। সো আসি এবার, ধরি হ্যাঁ মূলদয়, এবং সেই মূলদয় কিন্তু আবার সমান হবার শর্ত তোমাকে বের করতে বলছে, সেটা আমরা করবো। আচ্ছা, ধরি মূলদয় আলফা কমা বিটা, তাহলে সুতরাং আলফা প্লাস বিটা মাইনাস অফ মাইনাস পি বাই 1, দ্যাট ইজ পি, এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কিউ বাই 1, দ্যাট ইজ কিউ। সো মূলদয়ের যোগফল এবং গুণফল আমরা এখানে ফাইন্ড আউট করতে পারছি, তাই না? এটা তো বুঝতে পারছো। এখন প্রশ্ন মতে দেখো, আলফা বাই বিটা, তোমরা বুয়েট ভর্তি পরীক্ষায় যে যে ক্যালকুলেশন করতে হবে এগুলো আগে তোমাকে শিখিয়ে দেওয়া হবে। এই যে এই ক্যালকুলেশনটা, এই অঙ্কটা এক্সট্রা অঙ্ক, এটা নর্মালি আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা করাই। এই ক্যালকুলেশনের আদলে 18-19 কোশ্চেন দিছে। সো ক্যালকুলেশন প্যাটার্নটা তোমার কমন পড়বে, কোশ্চেন ঘুরাই পেঁচাই দিবে, ক্যালকুলেশন কমন পড়বে। সো তারপর তুমি ওগুলা প্র্যাকটিস যখন ভালোভাবে থাকবে, তুমি অটোমেটিক্যালি অঙ্ক করে আসতে পারবা। আর বইয়ের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস রাখতে হবে, ঠিক আছে? ওগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস অঙ্ক। আমি এগুলো দেখাই দিব, আবার একটা শিট দিব, মানে কন্টেন্ট দিয়ে দিব যে এই অঙ্ক তোমার এখান থেকে করতে হবে ঠিক মতো, মাস্ট। ঠিক আছে, যেগুলো বোর্ড এবং ভর্তি পরীক্ষা দুইটাই কভার করবে। আচ্ছা,
ওকে, এটা নিয়ে কোনো কনফিউশন আছে বলো? প্রশ্নের মতে আলফা বাই বিটা ইকুয়াল টু এ বাই বি, এবং এখান থেকে আমাদের এখন এই যে এর আগের অঙ্কতে যেটা ডেভেলপ করেছিলাম সেটা ডেভেলপ করতে হবে। ওকে, দেখো আগের অঙ্কতে আমরা এখান থেকে আলফা বাই বিটার ক্ষেত্রে হোল স্কোয়ার ডেভেলপ করে কাজ করছিলাম না, এখন আরো সহজ করে করি। দেখো এখানে আলফা প্লাস বিটা, কারণ আলফা প্লাস বিটা ছাড়া তো মান বের করতে পারবো না, হোল স্কোয়ার ডিভাইড বাই আলফা বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা, দ্যাট ইজ হচ্ছে পি স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা, দেখো কাহিনী বাই আলফা বিটা। দেখো কাহিনী দেখো, এই যে এখানে আলফা বিটা এদের যে অনুপাতে যে এ এবং বি, এটাতে কাজে লাগাবো। দেখো আলফা প্লাস বিটা যেটার ভ্যালু হচ্ছে পি, আলফা ইন্টু বিটা যেটার ভ্যালু হচ্ছে কিউ। এখানে দেখো আলফা স্কোয়ার বাই আলফা বিটা, দ্যাট ইজ আলফা বাই বিটা, বিটা স্কোয়ার বাই আলফা বিটা, দ্যাট ইজ বিটা বাই আলফা প্লাস 2। এবং এটাই কিন্তু তুমি আগের অঙ্কটাতে ওই যে 18-19 যে কোশ্চেনটা আসছিল সেখানে এই একটা জিনিস থেকে আমি তোমাদেরকে অঙ্কের ক্যালকুলেশন দেখাইছিলাম। মানে এগুলো আমি ক্যালকুলেশন রাখি সব সময়, কমন পড়বে তোমার বইটা ভর্তি পরীক্ষায়, ক্যালকুলেশন কমন পড়বে। দেখো পি বাই কিউ ইকুয়াল টু আলফা বাই বিটা, দ্যাট ইজ এ বাই বি। চেস্ট ক্যালকুলেশন করতে করতে অনেক এক্সপার্ট হয়ে যেতে হবে। বিটা বাই আলফা এর রাস্তাতে হয়ে যাবে ইনশাল্লাহ, বিটা বাই আলফা বি বাই এ, বি বাই এ প্লাস 2। এই যে প্রমাণটা করতে বলছে আমরা সেই প্রমাণের দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি, এবং এই প্রমাণের মধ্যে দেখছো আলফা বিটা নাই, এই জন্য আলফা বিটা ভ্যালুটাকে ভ্যানিশ করা হয়েছে। এবং এখানে দেখো এ বি লসাগু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab পি বাই কিউ। আচ্ছা এক সেকেন্ড, এখানে স্কোয়ার আছে তো পি স্কোয়ার হবে, পি স্কোয়ার পি স্কোয়ার, প্রমাণে পি স্কোয়ার আছে দেখছো। সো কোনাখানি গুণ করে দিলে পি স্কোয়ার ইন্টু এ বি ইকুয়াল টু কিউ, এটার উপরে কি লেখা যায় প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান। সো এই যে বললাম একটা কথা, এক্সট্রা একটা জিনিস আসলে আয়ত্তে রাখা লাগে, মনে রাখা লাগে, এরকম প্যাটার্নের ক্ষেত্রে বোঝা লাগে, সেটা ছিল এটা। আচ্ছা তোমাদের কমেন্ট দেখি, হ্যাঁ পি স্কোয়ার, এই তো পি স্কোয়ার, হ্যাঁ কমেন্ট পাইছি, থ্যাংক ইউ। ভাইয়া মূল এ আলফা ও বি আলফা ধরলে সহজ হতো না? হ্যাঁ এ আলফা এবং বি আলফা ধরে করতে পারতা, অবশ্যই করতে পারতা, কিন্তু এখানে আমাদের আলফা এবং বিটা ইন্ডিভিজুয়াল, কারণ এ আলফা বি আলফা একটা রেশিও যেটা ধরা যাবে অবশ্যই, বাট তখন আবার এখানকার ক্যালকুলেশন আর একটু লেন্দি হইতে পারে বা ছোটো হইতে পারে। এখন সেটার প্যাটার্নটা হচ্ছে তুমি একটু করে দেখতে হবে, হ্যাঁ যে একটা অঙ্ক আসলে একের অধিক নিয়মে করা যায়, অনেকভাবে প্যাটার্ন সাজানো যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি ট্রাই করো, অবশ্যই আশা করছি নিয়ম ঠিক করে করলে মিলে যাবে। আচ্ছা ওকে, তোমরা অপ্রয়োজনীয় কমেন্ট ভাই একটু করো না, হ্যাঁ অপ্রয়োজনীয় কমেন্ট কেউ করো না। আচ্ছা এক্সট্রা এই যে দেখো, এই যে আমাদের কিছু ক্যালকুলেশনের ক্ষেত্রে যখন তুমি আটকে যাবা, দেখো এখানকার এই লাইনের পরে কিভাবে আগাবা এটা কিন্তু আর তোমার কিছু মনে পড়তেছে না। সো তখন আমি আগেরটাতে বুঝাইছিলাম যে তুমি ভাগ আকারে যাও, ভাগ আকারে গিয়ে যোগ করে দাও, ওইটা একটা ওয়ে। এটা করলে ওইটা করলেও কিন্তু এটাই আসতো অ্যাকচুয়ালি, হ্যাঁ। অথবা এখানে এই যে তুমি দেখতেছো যে আলফা বিটা এখানে নাই, তার মানে এই যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এই এবং এখানে তোমাকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানই ইউজ করতে হবে। দুইটা অঙ্ক আসলে একই জায়গা থেকে রিলেট করা, হ্যাঁ। তো তুমি দেখতেছো যে এখানে আলফা বিটাকে রাখা যাবে না, আবার এখানে আলফা বিটার মাধ্যমেই তোমাকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মাধ্যমে তোমাকে মান এক্সপ্রেস করতে হবে। সো
এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার বাই আলফা বিটা, আবার এখানে দেখো পি স্কোয়ার তোমার প্রমাণে লাগবে, আর পি স্কোয়ার আনতে চাইলে আলফা প্লাস বিটার উপর হোল স্কোয়ার লাগবে। তো এই হচ্ছে আসলে লিঙ্কড, প্রত্যেকটা কথার মধ্যে লিঙ্কড। হ্যাঁ, এই ব্যাখ্যাগুলো আসলে আমাদেরকে আমি দিয়ে দিব, তুমি আসলে অঙ্কটা তাহলে বুঝতে পারবে যে আসলে কেন কোন কথাটা বললাম বা কোন কাজটা করলাম। তো তারপর তুমি বুঝে গেছো যে এখানে পি স্কোয়ার করতে হলে এই পার্টটা রাখলো, তো সেটা করলে বাকিটা এভাবে মিলানো যাবে। এবং এই একটা ক্যালকুলেশনের ওয়ে তুমি একবার যে করে ফেলছো বা দুইবার আরো প্র্যাকটিস করো, তিনবারের সময় তোমাকে করতে দিলে তুমি এমনিই এটা করে ফেলতে পারবা। তুমি প্র্যাকটিস করতে করতে এই দক্ষতা আসবে। ওভারনাইট, রাতারাতি এই দক্ষতা আসবে না, আসলে রাতারাতি দক্ষতা আসবে না, প্র্যাকটিস করতে থাকো, আস্তে আস্তে চলে আসবে। ওকে, আর তোমরা অলরেডি বুঝছো যে এখানে আসলে অযৌক্তিক কোনো কোশ্চেন করাচ্ছি না, কোশ্চেনের প্যাটার্নগুলোই বুয়েটে নতুন করে লাস্ট 2 বছর ধরে একটু চেঞ্জ করে একটু কঠিনের দিকে যাচ্ছে, আমাদেরকেও একটু কঠিন কন্টেন্টের দিকে পড়ানো লাগছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, সো আচ্ছা, ফুয়াদ রিজন করেছো, ফুয়াদ। ওকে, সো হ্যাঁ ফুয়াদ, ফুয়াদ বলো। হ্যাঁ ভাইয়া, বলছিলাম যে এগুলো যদি চ্যাপ্টার ওয়াইজ বেসিক ক্লিয়ার থাকে তাহলে আরো। হ্যাঁ আচ্ছা, ওকে, তোমার মোবাইল ইয়ার একটা অডিও অফ রাখো, হ্যাঁ লেফট মোবাইলের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি কথা বলতেছি এখন। হ্যাঁ ঠিক আছে, দুইটা জায়গায় ডাবল কি হচ্ছে। আচ্ছা ওকে, তারপর শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ দেব শ্রেষ্ঠ। হ্যাঁ ভাইয়া, আলফা বাই বিটাকে কিভাবে আলফা প্লাস বিটা হোল স্কয়ার ডিভাইড বাই আলফা বিটা লিখছি? আচ্ছা, এটা আসলে কিভাবে লিখছি অ্যাকচুয়ালি সেটা না, হ্যাঁ, যে এটা আসলে একেবারে একটা স্ট্রাকচারাল ক্যালকুলেশন, যে আমরা আগের অঙ্ক একটাতে দেখাইছিলাম, আমি একটু আবার দেখাবো এখনই। এরকম একটা স্ট্রাকচার যখন চলে আসে তখন দেখো আমরা যেটা ভর্তি পরীক্ষা কোশ্চেন্সে করিয়েছিলাম, এই যে আলফা, এই যে একটা রেশিও ছিল, আমরা সেখানে আরেকটা মানে একই ক্যালকুলেশন অ্যাকচুয়ালি আসছে, যে এই জায়গায়, তাই না, এই যে এই জিনিসটাই আসলে আসছিল, এই ক্যালকুলেশনটা তুমি একটু পরে দেখছিলা। তো এইভাবে করা যায়, অথবা আমাদের যে ভ্যালুটা অ্যাকচুয়ালি দরকার প্রমাণের মধ্যে, সেই প্রমাণ অনুযায়ী একটা ক্যালকুলেশন করা যায়। তো সেই প্রমাণ অনুযায়ী যে ক্যালকুলেশন, সেখানে তুমি দেখতেছো পি স্কোয়ার আছে, পি স্কোয়ার মিনস পি এর ইন্ডিকেশন আলফা প্লাস বিটা, তার উপর স্কোয়ার থাকলে পি স্কোয়ার আসবে। আবার কিউ আছে, স্কোয়ার নাই, সেখানে কিউ হচ্ছে আলফা ইন্টু বিটা। সো আমাদের এই যে লাইনটা, অ্যাকচুয়ালি এই লাইনটাই তুমি একটু আগে দেখছো, যে ওয়েতে আনছিলাম সেই ওয়েতে করে অঙ্কটা মিলানো যায়, অথবা এই ওয়েতে করে একই প্যাটার্নের ক্যালকুলেশন অ্যাকচুয়ালি তুমি চাইলে আগে পরে মিলাতে পারবা, ঘুরে ফিরে দেখতেছো লাইনগুলো সেম প্যাটার্ন। সো এইভাবে রাশি নিও, এই যে এখানে দিয়ে এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই আলফা বিটা, এই যে একটা কন্ডিশন তুমি ডেভেলপ করছো এখানে ধর করে, তারপর ডান পাশ বাম পাশ ক্যালকুলেশন করে তুমি অঙ্কটা মিলে ফেলতে পারছো। ওকে, আর এই জিনিসটাই তুমি মানে এটা কিন্তু একদম নিজে থেকে তোমার জানা থাকা লাগবে। হ্যাঁ, যে এরকম প্যাটার্ন থাকলে যখন আর আটকে যাচ্ছি, কিছু করতে পারতেছি না, এটার জন্য আমরা করা দিচ্ছি, পরীক্ষা হলে আর আটকানো লাগবে না, এখন আটকে করা দিচ্ছি বলে পরীক্ষা হলে তুমি পারবা সহজে। সো এরকম প্যাটার্ন থাকলে হয় ওই ওয়েতে যাবা, নাইলে এই ওয়েতে যাবা, আগে পরে মিলে যাবে। ঠিক আছে, তো কনফিউশন আশা করি ক্লিয়ার হয়েছে। কনফিউশন ক্লিয়ার না হইলে তাও জানাও, রিজন করো, আমি আবার কথা বলে দিচ্ছি। আচ্ছা, এখানে অনেক কমেন্ট করছো। আচ্ছা বুঝছো সবাই, তাই না? আচ্ছা ওকে, হ্যাঁ, আর তোমরা এই যে এখানে আরেকটা কথা বলতেছো যে আসলে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করার জন্য এখন, আর মেসেঞ্জার গ্রুপের পারপাস একটাই, সেটা হচ্ছে প্রবলেম সলভ করার জন্য অ্যাকচুয়ালি। তো প্রবলেম সলভের জন্য শুধু মেসেঞ্জার গ্রুপ হলে ভালো হয় এরকম আসলে না, কারণ মেসেঞ্জার গ্রুপগুলোতে আমাদের একাডেমিক কোর্সের প্রচুর মেসেঞ্জার গ্রুপ আছে। আমি আসলে ওইখানে মানে প্রয়োজনীয়তার থেকে বা ভালো হওয়ার থেকে অযথা সময় নষ্ট হওয়াটাই বেশি দেখছি, যে সবচেয়ে বেশি গসিপ হয়, তারপর অনেক কথাবার্তা হয়, ফোকাস মানে আরও সময় নষ্ট হয় অনেক, সহজ করে অ্যাকচুয়ালি। তো পড়াশোনার জায়গায় সময় নষ্টের পরিমাণটা আসলে মেসেঞ্জার গ্রুপগুলোতে বেশি হয়। তো আমাদের যেহেতু প্রবলেম সলভ করা লাগবে, এটা যেহেতু টার্গেট, আমি প্রত্যেকটা লাইভ অনুযায়ী আজকে এটা লাইভ 1 নিচ্ছি, আজকে লাইভ 1-এর প্রবলেম বক্স এটা নামে আমি একটা পোস্ট করে দিব। ঠিক আছে, লাইভ 1-এর ক্লাস শেষে তুমি অঙ্কগুলো করার পর যদি কোনো অঙ্ক স্টিল, আমাদের লেকচারের উপরে কিন্তু কথাবার্তা হবে, লেকচারের বাইরে এখনও মানে আগে লেকচারগুলো করাইনি, আগে লেকচারের বাইরে কথাবার্তা বলার কোনো প্রয়োজন নাই। লেকচারের উপর কোনো কিছু যদি তুমি কম বুঝো বা না বুঝো, তুমি ওই প্রবলেম বক্সের কমেন্ট বক্সে প্রবলেম বক্স নামে একটা পোস্ট করবো। হ্যাঁ,
পোস্ট করব, পোস্টের কমেন্ট বক্সে তুমি যেগুলো বুঝো নাই বা তোমার যেখানে সমস্যা সেটা একটু তুমি কমেন্ট করবা। এবং এখানে সুবিধা হচ্ছে তোমার কমেন্টের প্রেক্ষিতে কিন্তু রিপ্লাই দেওয়া যায়। সো আমাদের গ্রুপেরই অনেক স্টুডেন্টস আছে যারা একটু অনেক মানে ভালো বুঝতেছে বা ভালো পারতেছে, তাদেরকে আমি কনগ্রেচুলেট জানাচ্ছি প্রথমত। আর সেকেন্ডলি তারা যেটা করতে পারো যে ওই যে কমেন্ট করেছে পারতেছি না এটা, তারা একটু ওইখানে একটু মানে যেটা বেসিকটা বা ব্যাখ্যাটা একটু শর্টলি দিতে পারো, অথবা সেটা যদি দিতে পারো দ্যাটস গুড। আর না হলেও আমি পরের ক্লাসে যখন লাইভে আসবো, আমার ইন্টারেক্টিভ বোর্ড আসলে তোমাদের জন্য কিনেছি এত টাকা দিয়ে কেন, এই ইন্টারেক্টিভ বোর্ডে তোমার ওই প্রবলেমটা ইজিলি দেখানো যাবে। এখান থেকে ফেসবুকের অ্যাক্সেসে ইজিলি দেখানো যাবে যে আসলে ওইখানে তুমি কি কোশ্চেন করেছো, তখন আমি ওইটা ধরে ধরে তোমাকে একটু শর্টলি সলভ করে দিয়ে আমি লেকচার আবার শুরু করতে পারবো। তো আমাদের এখানে সলভ করার জন্য প্রচুর সিস্টেম আছে, তবে আমরা অনেক বেশি পরিমাণে পেইড কোর্স পড়ায় অভ্যস্ত, অনেক দিন ধরে লাস্ট 4-5 বছর ধরে পড়াচ্ছি। আমরা জানি কোনটাতে ইফেক্টিভনেস বেশি আসে আর কোনটাতে সময় নষ্ট বেশি হয়। মেসেঞ্জার গ্রুপ ভালো, বাট আমি এর পক্ষে না, কারণ ওইখানে প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় কথাবার্তাই বেশি হয় এবং সময় নষ্ট তোমার বেশি হবে, আর এটা লং টার্ম চিন্তায় ভালো ইফেক্টিভনেস আসবে না। তুমি মেসেঞ্জার গ্রুপে একটা প্রশ্ন করা মানে ওইটা 2-1জন রিপ্লাই দিলে বা আরেকজন আরেকটা প্রশ্ন করা মানে এরকম 10-12টা মেসেজের পরে চলে গেলে তোমার যে প্রবলেম ছিল এটা খুঁজেই পাওয়া যাবে না। হোয়ারাস তুমি যদি প্রবলেম বক্সে প্রবলেম শো করো, ওগুলো কিন্তু সুন্দর মতো থাকবে, হ্যাঁ, এবং ওইখান থেকে সহজে সলভ করে দেওয়া যাবে এবং এটা সবচেয়ে ইজিয়েস্ট এবং সবাই সহজে প্লেসও ট্র্যাকও করতে পারবে, ঠিক আছে। আর এরপর আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিরেক্টলি ফোন কল দিতে পারো। বিকেলের ইফতারের পরের সময় তো আসলে বিজি হয়ে গেছি, এখন ইফতারের আগের আধা ঘন্টা আগে এই সময়টাতে কম বেশি ফ্রি থাকি, অথবা রাত 10টার পরে কম বেশি ফ্রি হয়ে যায়। সো তখন তো আমার সাথে ডিরেক্ট কথা বলে নিতে পারতেছো। তো এগুলো তো সুযোগ আছে, হ্যাঁ, তুমি পড়তে চাইলে আমার কাছে বা সমস্যার সমাধান করতে চাইলে আমার কাছে প্রচুর অপশন আছে, এগুলো হয়ে যাবে। আস্তে আস্তে একটু ওয়েট করো ভাই, আস্তে আস্তে সব তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা অনেকগুলো কোর্স পড়ায় অভ্যস্ত, প্রত্যেকটা সিচুয়েশন আমাদের মুখস্থ, তোমরা কি কোয়েশ্চেন করবা, কি প্রবলেম ফেস করবা, প্রত্যেকটাই আমাদের কম বেশি জানা। এই জন্যে আমরা আমাদের সিস্টেমটাই ওইরকম ডেভেলপ করা আছে। ওকে, তো আমাদের যে টিম মেম্বার আছে এগুলো সব সুন্দরভাবে মেনটেন করবে। তোমরা জাস্ট ক্লাসগুলো ঠিকমতো করো, আমরা যা যা বলি একটু আস্তে আস্তে ফলো করো। একদিনে সব কিছু বুঝিয়ে দিতে গেলে আমাদের ফুল একটা সেশনে নিতে হবে সব কিছুর জন্য। সো একটু ধৈর্য রাখো, হ্যাঁ, আমি আবার রিকোয়েস্ট করছি একটু ধৈর্য রাখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। সব কিছু সুন্দর আছে, সুন্দরভাবে কোর্স মানে কন্টিনিউ হবে। তুমি লাইভ ক্লাসটা ঠিক মতো করার ট্রাই করো, সর্বোচ্চ ট্রাই করো। সপ্তাহে আমরা যে 2টা ক্লাস নিব, সর্বোচ্চ ট্রাই করো ঠিকভাবে লাইভ ক্লাসটা করার জন্য। আচ্ছা, ওকে, সো আচ্ছা, আমি এখানে তাহলে এটা পরের অংশ, হ্যাঁ, আমি কমেন্টগুলো আছে এখানে, কমেন্টগুলো একটু পরে দেখতেছি, আমি সময় নিয়ে দেখতেছি, আমার হাতে সময় আছে অনেক, সমস্যা নাই, হতাশ হয়ে যাও না। আমি এর পরের অংশ একটু যে দেখো। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন তোমার যদি থাকে তুমি তো ডিরেক্টলি জুমে এসে করতে পারতেছো, আমি তো সেই সুবিধাও দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, ওকে, সো এর থেকে আচ্ছা, হ্যাঁ, এর থেকে সমীকরণের মূল দুটি সমান হওয়ার শর্ত নির্ণয় করে। এই যে শর্তটা আসছে, আমি একটু বসি, হ্যাঁ, এই যে শর্তটা আসছে, এই শর্ত থেকে সমীকরণের মূল দুটি সমান হবার শর্ত নির্ণয় করো। তো মূল দুটি যদি সমান হইতে চায়, দেখো, আসো কথাগুলো শুনো। মূল দুটি সমান হলে আলফা ইকুয়াল টু বিটা হবে, তাই না? বা বলো এবার, আলফা বা বিটা ইকুয়াল টু এ বাই বি না? আলফা ইকুয়াল টু যদি বিটা হয় তাহলে এ ইকুয়াল টু কি হবে ভাই? বি হবে না? হ্যাঁ, এ ইকুয়াল টু বি হবে। আলফা ইকুয়াল টু যদি বিটা হয়, আলফা ইকুয়াল টু বিটা, হ্যাঁ, তাহলে আলফার জায়গায় বিটা বসাও। না বুঝলে আলফার জায়গায় বিটা বসাও, বিটা বিটা কাটাকাটি গেল, এ বাই বি ইকুয়াল টু 1, তাহলে এ ইকুয়াল টু বি হয়ে যায় না? যত ওয়ে দরকার চেষ্টা বোঝানোর জন্য আমার কাছে আছে, তুমি শুধু না মানে যদি বলো যে বুঝি না, আমি বুঝিয়ে দিব। আচ্ছা, এবার দেখো কোন থেকে, এর থেকে, তো এর থেকে বলতে কার থেকে? এখান থেকে তোমার এবার শর্ত ডেভেলপ করতে হবে। তাহলে এবার তাহলে সুতরাং পি স্কোয়ার এর এ ইকুয়াল টু বি না, সব পি স্কোয়ার, এখানে এর জায়গায় আমি বি বসাবো, হ্যাঁ, বি ইন্টু বি ইকুয়াল টু কিউ ইন্টু বি প্লাস বি হোল স্কোয়ার, পি স্কোয়ার বি স্কোয়ার 4b স্কোয়ার 2b হোল স্কোয়ার 4b 4 b স্কোয়ার কাটা যায়, পি স্কোয়ার ইকুয়াল টু 4q অ্যান্সার। শর্ত, এটা হচ্ছে নির্ণয় শর্ত। এইটা হচ্ছে নির্ণয় শর্ত,
ঠিক আছে? তো মূল দুটি সমান হলে আলফা ইকুয়াল টু বিটা হবে, দ্যাট ইজ এ ইকুয়াল টু বি হবে, এবং এ ইকুয়াল টু বি হওয়া মানে আমাদের এখানে এই যে বি এর জায়গায় বি বসাই দিলাম, এইখান থেকে প্রমাণ করতে বলছে, এর জায়গায় বি বসাই দিলাম, বসাই দেওয়ার পর এখানে আমাদের এই শর্ত আসছে, এটি হচ্ছে নির্ণয় শর্ত। শেষ। ওকে, বুঝছো কিনা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু কষ্ট করে জুমে চলে আসো, জুমে লিঙ্ক দেওয়া আছে, আমাকে সরাসরি কোয়েশ্চেন করো, এটা ভালো হয়। কমেন্টে অনেক যাদের কমেন্ট আমি পড়তে পারি নাই, তোমাদের প্রবলেম বা তোমার কোনো অপিনিয়ন আমি জানতে পারি নাই, একটু জুমে চলে আসলেই হবে, আমি ডিরেক্টলি তোমার কথাটা শুনে নিতে পারতেছি। ওকে, আচ্ছা, অনয় রিজন করেছো, অনয় এই ক্ষেত্রে যে আমরা যে প্রথম যে সমীকরণটা দিচ্ছি অর্থাৎ আলফা ইকুয়াল টু বিটা, এটা ধরে এবং প্রশ্নের প্রথমে যে সমীকরণ আছে সেটা ধরে যদি প্রমাণটা করি তাহলে কি হবে? প্রথম সমীকরণ কোনটা, এটা ধরে? অনয়, এটা ধরে প্রথম সমীকরণ কি, এই যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ? হ্যাঁ হ্যাঁ। আর এটা থেকে তো বলেনি তোমাকে, কোশ্চেন কি বলছে বলো তো? প্রমাণ করো যে এত, হ্যাঁ, এবং এই প্রমাণ এর থেকে মিনস হচ্ছে কোনটা? এইটা না, এর থেকে মিনস হচ্ছে এইটা। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ অনয় বুঝতে পারছো কিনা একটু হ্যাঁ আবার বলো। জি ভাইয়া। আমাদের কোশ্চেনের কথাটা আসলে ফলো করতে হবে। হ্যাঁ, অনেকভাবে তো অঙ্ক করা যায়, কোশ্চেনের কথাটা ফলো করতে হবে। আচ্ছা, আনিকা তাবাসসুম, আনিকা তাবাসসুম বলো। ভাইয়া এখানে যদি কন্ডিশনটা না দিত যে এর থেকে, ওই কন্ডিশনটা যদি না দিত তাহলে আমরা কিভাবে প্রুফ করতাম যে কোশ্চেন এখন দেখো, তাহলে এখানে কথা হচ্ছে কি যে তাহলে যদি এর থেকে না দিত যে সমীকরণের মূল দুটি সমান হবার শর্ত নির্ণয় করো। হ্যাঁ, তো সমীকরণের মূল দুটি সমান হবার শর্ত নির্ণয় করো, তার মানে হচ্ছে এখানে আলফা বিটা, তখন কিন্তু এই সমীকরণ থেকে কাজ করতে হইতো। এন্ড একটা সমীকরণের মূল সমান, হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে আমাদের সমীকরণের স্ট্রাকচারটা হবে সামহাউ সামথিং এক্স মাইনাস সামথিং হোল স্কোয়ার। এটা তো তোমরা নিশ্চয়ই বেসিক থেকে জানো যে যদি একটা সমীকরণের মূল সমান হয়, মানে মূল দুইটা সমান হয়, তখন ব্যাপারটা হচ্ছে এরকম যে এক্স এর মান 3, এক্স এর মান 3, মূল দুইটা সমান, তার মানে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এইরকম ইন্ডিকেশনটা আসে। হ্যাঁ, এরকম ইন্ডিকেশন আসলে তখন তুমি এই যে এক্স মাইনাস 3 দুইবার লিখে এই যে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3, এরকম ঘটনা ঘটে। সো যদি এই যে অন্য কোনো কিছু না দিয়ে এরকম বলে, তাহলে এরকম হোল স্কোয়ার আকারে আনতে হবে। এখন এখানে এই যে সমীকরণটা তোমাকে দিয়েছে, এটাকে কি হোল স্কোয়ার আকারে আনার কোনো চান্স আছে? একটু বলো আনিকা তাবাসসুম, একটু দেখে বলো, এই সমীকরণটাকে কি হোল স্কোয়ার আকারে আনার কোনো চান্স আছে? কোনোভাবে কি আনা যাবে আসলে? আচ্ছা, আনিকা তাবাসসুম, হ্যাঁ, তো কারণ এখানে ওইভাবে ডাটাগুলো দেয় নাই, তাই না? পি এবং কিউর কোনো কন্ডিশন আমি জানি না, এই জন্য ওইখানে এই কথাটা দেয় না। এই কোশ্চেনে এখান থেকে করতে বলে নাই, এখান থেকে করতে বলছে, একটা নতুন শর্ত ডেভেলপ করতে বলছে। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, হাবিব বিন বাশার রিজন করেছো। হ্যাঁ, হাবিব বিন বাশার বলো, হাবিব না সরি, হাসিব বিন বাশার, হাসিব ইবনে, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা ভাই, যে আপনি এখানে ফার্স্ট অংশের ক্ষেত্রে যে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কয়ার ডিভাইড বাই আলফা বিটা থেকে যে অঙ্কটা শুরু করছেন, তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা না হয় এটা মনে রাখলাম, তো ধরেন এই টাইপের অন্য কোনো যদি একটু ঘুরায় পেঁচায় দেয় সেই টাইমে আমরা কি করব? হ্যাঁ, এখন আসলে আমাদের অঙ্কগুলোর ক্ষেত্রে কি হয় যে স্ট্রাকচারাল পার্টসগুলো আমাদেরকে আসলে মানে আয়ত্ত করে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা, যে স্ট্রাকচারাল পার্টসগুলো যে আমাদের এরকম আকার দিয়ে দিছে, হ্যাঁ এরকম আকার চলে আসছে, এরপরে আমি আর কিছু করতে পারতেছি না, তখন তোমাকে বললাম যে এরকম একটা স্ট্রাকচারে ক্যালকুলেশন করে যাও, আগে যাও, অঙ্কটা মিলে যাবে। এখন একটা অধ্যায়ের মধ্যে তো আর এরকম থাউজেন্ডস অফ স্ট্রাকচার থাকে না, অল্প কিছু স্ট্রাকচারাল কন্ডিশন থাকে, অল্প কয়েকটা, 3-4টা বা 2-3টা বা 4-5টা, ওগুলো আমরা ক্লাসে তোমাকে করে দিব আস্তে আস্তে। ঠিক আছে, অ্যান্ড এই প্যাটার্নটা কেন করাচ্ছি তার কারণ হচ্ছে তোমরা অলরেডি দেখছো এই প্যাটার্নের একটা কোয়েশ্চেন অলরেডি বুয়েট ভর্তি পরীক্ষা আসছে, 18-19-এ আসছে। হ্যাঁ, এবং এর চেয়ে আরেকটা কাহিনীযুক্ত কোয়েশ্চেনের প্যাটার্নও 19-20-এ আসছে। সো এই কাহিনীযুক্ত কোয়েশ্চেন যদি দিছে, এখন তোমাকে যদি আমি এগুলো এই প্যাটার্নগুলার কোয়েশ্চেন্স, অল্টারনেটিভ কোয়েশ্চেন্স তোমাকে আমি না করাই দিই, তুমি তো পরীক্ষার হলে গিয়ে এগুলো এমনি অ্যান্সার করতে পারবে না, স্বাভাবিক কথা। তো এই জন্যে কিছু এক্সট্রা, এই দুইটা কোয়েশ্চেন দেখে তোমার কাছে আশা করি একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে মেইন বইয়ে তুমি বোর্ড পরীক্ষার জন্য যারা অঙ্কগুলো করেছো আগে, আমি আশা করি অনেকেই আছো যারা এই যে বহুপদীর অঙ্ক সবগুলো করে ফেলেছো, আর ক্র্যাশ কোর্সে তো আমি এটা করাইছিলাম অনেক ভালো করে। তো তোমরা অলরেডি জানো যে এই প্যাটার্নের কোয়েশ্চেন কিন্তু বোর্ডের জন্য ওইভাবে মানে আসে নাই, কখনোই আসে না বা ওইভাবে আসে নাই একবারও।
মানে আমি নিজেও দেখি না, বোর্ডের জন্য বোর্ডে এসেছে, তাই না? এটা তোমরা অলরেডি সবাই দেখেছো। তো তার মানে এখানে আমাদের কিছু এক্সট্রা জিনিস আসলে শিখতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের এই অধ্যায়ের প্রিপারেশনের জন্য। অধ্যায় অনুযায়ী আমাদের স্টাইল চেঞ্জ হয়। হ্যাঁ, সব অধ্যায়ে যে অনেক কঠিন কঠিন অঙ্ক করতে হয় সেটাও কিন্তু না, অ্যান্ড ডিপেন্ডস করে কোশ্চেন অধ্যায় অনুযায়ী। সো সেগুলোতে আমরা তোমাদেরকে যা যা দরকার আমি বেসিক লেকচার পার্টে সব কিছুই ভাবে আস্তে আস্তে এক্সট্রা কোশ্চেন দিয়ে করাই দিব। এখানে 2টা কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস যাচ্ছে, আর অনেকগুলো কোশ্চেন করাচ্ছি সেম প্যাটার্নের। আরেকটা জিনিস এখানে হচ্ছে সেকেন্ড পার্টের ক্ষেত্রে আপনি যে আলফা ইকুয়াল বিটা ধরে একটু একটু করে আগাইলেন, আমরা যদি ডাইরেক্ট ইকুয়েশন থেকে ডিটারমিনেন্ট ইকুয়াল 0 হবে না, যদি রুট দুটোটা ইকুয়াল হয় সেটা ধরে করলে তো ডাইরেক্ট p স্কয়ার ইকুয়াল 4q চলে আসে। হ্যাঁ, অনেকভাবে করা যাবে। হ্যাঁ, যে হচ্ছে ধরো যে তুমি এই যে আমাদের একটা সমীকরণের মূলদ্বয় যদি সমান হয় নিশ্চয়ক শূন্য হয়, এটা তো আমরা জানি। হ্যাঁ, তো এখন এখানে কথা আছে, কথা হচ্ছে তোমাকে কোশ্চেনের কন্ডিশনটা দেখতে হবে যে কোশ্চেনে কি দিছে বলো তো। বাংলাটা আমাদের আসলে বুঝতে হবে। তুমি যদি এখান থেকে প্রুফ দেখাও নাম্বার কিন্তু পাবা না, 0 দিয়ে দিবে, বা এখানে প্রথম অংশের জন্য নাম্বার পাবা, পরের অংশের জন্য নাম্বার পাবা না। বুঝতে পারতেছো? ও মানে হচ্ছে আমাকে যেটা প্রুফ করছি সেটার থেকে ওটা বের করতে হবে। সেটার থেকে না, কোশ্চেনে কি বলছে একটু দেখো, কোশ্চেনটা পড়ো আবার। কোশ্চেনে কি বলেছে বলো, কোশ্চেনটা একটু রিং দাও। 8 থেকে, কারণ এই 8 থেকে মানে তুমি একটু বলো। 8 থেকে বলতে তুমি কি এখানে এটা কি বুঝেছো, বুঝাচ্ছে এখানে, নাকি এটা বুঝাচ্ছে এখানে? কোনটাকে বুঝাচ্ছে আসলে বলো? সেকেন্ডটাকে বুঝাচ্ছে, এক্স্যাক্টলি। প্রথমটা থেকে প্রুফ করা যায়, ওকে, অনেকগুলো ওয়ে আছে প্রুফ করা যায়, কিন্তু তোমাকে বলে দিয়েছে এখান থেকে প্রমাণ করো। তুমি যদি অন্যটা থেকে প্রমাণ করো তোমাকে কি নাম্বার দিবে মনে হয়? বুঝতে পারছো কাহিনীটা? আসলে কোশ্চেন অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আসলে কোন জায়গায় প্যাচ করে, ক্লিয়ার কথাটা বলো। তো এই হচ্ছে কথা। এই জন্য আমাদের এখানে সবার জন্য অপিনিয়ন দিয়ে রাখছি। তোমরা যেটা করবে যে কোশ্চেনটা যখন ভর্তি পরীক্ষায় ফেস করবা, ওকে, কোশ্চেনটা একটু বুঝে বা বোঝার ট্রাই করবা যে আসলে আমরা এখানে কোশ্চেনে কোনো কাহিনী করছে কিনা, কোশ্চেনে কোনো প্যাচ দিছে কিনা। হ্যাঁ, তো কোশ্চেনটা যেন ক্লিয়ারলি দেখে রাখতে হবে, যেটা আমরা অলরেডি অনেক বেশি করাই দিব, চেষ্টা করবো অনেকগুলো কোশ্চেন এভাবে করে দিতে। এগুলো একটু মানে চিন্তা করবা যে এটা এইভাবে হয়েছে, এটা এইভাবে হয়েছে। যা যা করাচ্ছি এগুলো করে দিলে, করে ফেললেই, আর বাইরের আহামরি কিছু করা লাগবে না, এটা বিশ্বাস রাখো। অনেকগুলো জিনিসই আমি বাইরের মানে কন্টেন্ট গুছিয়ে করাই দিব, যা যা দরকার হবে এগুলা করাই দেওয়ার পর ইনশাল্লাহ তোমার আর মানে আলাদা করে বেশি কাহিনী পোহাইতে হবে না ভর্তি পরীক্ষার জন্য। আর মেইন বই তো অবশ্যই দরকার, মেইন বই লাগবে। আর সেই মেইন বই থেকে আমরা যেটা করব যে আমি তোমাদেরকে কোয়েশ্চেন মার্ক করে দিব। হ্যাঁ, রূপন্তী প্রকাশনী বা কেতাবউদ্দিন স্যারের বই থেকে কোশ্চেন মার্ক করে দিব যে এগুলো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই অঙ্কগুলো করে রাখতে হবে, এবং একই সাথে মানে ঢাকা বোর্ড পরীক্ষার জন্য করে রাখতে হবে। সো ওগুলো আমি তোমাদেরকে অধ্যায় অনুযায়ী মানে পিডিএফ দিয়ে দিব মেইন বই, কারণ মেইন বইগুলো সব আমার করা আছে, প্রত্যেক বছরই আমাদের এগুলো দেওয়া হয় কম বেশি, তো সব করা আছে, ডেভেলপ করা আছে। প্রত্যেকটা অধ্যায়ের 3-4টা রাইটারের বইয়ের কোশ্চেন আমাদের অফিস থেকে টাইপ করানো আছে, আমাদের লেকচার শিটগুলোতে দেওয়া হয়। সো এগুলো আমার কাছে করানো আছে, আমাদের একটু সময় দিয়ে আবার তোমাদের জন্য চিন্তা করে মার্ক করে দিতে হবে। সেটা আমি ইনশাল্লাহ সময় নিয়ে তোমাদেরকে করে দিব, দাগে দিব। তো ওগুলো তুমি বইয়ের পার্টগুলো, অঙ্কগুলো তুমি একটু ভালোভাবে প্র্যাকটিস করে ফেলতে হবে, সবার জন্যই অপিনিয়ন এটা, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো এই হচ্ছে এই পর্যন্ত কথা। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, আমার এখানে পানিটা নিয়ে কিছু নেই, আমার খুব ক্ষুধা লাগছে এবং পানির তৃষ্ণা পাইছে, এতক্ষণ ধরে কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সো আমরা এখানে আল্লাহর রহমতে এই পর্যন্ত আগাইতে পারছি। এখন আমাদের অনেকেই হয়তো, আমি আরো 2-3টে কোশ্চেন করানোর প্ল্যান আছে এটার নিয়মে, এবং অনেকেরই বইয়ের বেসিক অংশ নিয়ে একটু কনফিউশন আছে, ওগুলো তো শেষ করতে হবে। তবে আমি আজকে এই নিয়মে আরো 2-একটা কোশ্চেন করাইতে যাচ্ছি। হ্যাঁ, তারপর বেসিকের পার্টে যাব। আগে দেখো কোশ্চেন আছে, দেখো এটা কোশ্চেন নাম্বার কত, 4-5 যাই। হ্যাঁ, শিখতে হবে, বুঝছো? তোমরা আসলে বেশি প্যারা খাইও না, আস্তে আস্তে আগাও। হ্যাঁ, আস্তে আস্তে আগাও, স্ট্রেস নিও না। একটা অধ্যায় মানে 10 মার্ক, এটা বুঝে রাখো। হ্যাঁ, আলফা কমা বিটা এবং গামা কমা ডেল্টা যথাক্রমে x² প্লাস px মাইনাস r ইকুয়াল টু 0 এবং x² প্লাস px প্লাস r, হ্যাঁ, ইকুয়াল টু 0 সমীকরণের
মূলদ্বয়, হ্যাঁ মূল, এটার কিন্তু আরেকটা টার্ম হচ্ছে বীজ। ওকে, আমি বীজ ইউজ করি তাহলে, হ্যাঁ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17-18 কোশ্চেনে মূলের জায়গায় বীজ ইউজ করছে, অনেকেই বুঝে নাই মূল আর বীজ কি। বীজ কি? বীজ আর মূল একই জিনিস বলে আলফা মাইনাস গামা ইন্টু আলফা মাইনাস ডেল্টা ইকুয়াল টু বিটা মাইনাস গামা বিটা মাইনাস ডেল্টা। দেখো কোয়েশ্চেন দেখো। ওকে, সো এত এবং এত এই সমীকরণের এত এবং এত যথাক্রমে এত এবং এত সমীকরণ দ্বয়ের মূল হলে বা বীজ হলে এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো এখানে মূল দ্বয়ের যোগফল এবং গুণফল এটা তোমাকে মাথায় রাখতে হবে, রেখে সেখান থেকে একটা ক্যালকুলেশন এস্টাবলিশ করতে হবে। ঠিক আছে, এস্টাবলিশ করে এই প্রমাণটা তোমাকে নিয়ে আসতে হবে, ধুম করে নিয়ে আসতে হবে। আচ্ছা দেখো কোয়েশ্চনটা দেখো, আগে আমি করানো শুরু করি। বিটা মাইনাস ডেল্টা, বিটা মাইনাস গামা কেন লিখলাম? বিটা মাইনাস ডেল্টা, হ্যাঁ বলতে লিখলাম। আচ্ছা যাই হোক, এই যে আচ্ছা ওকে, শোনো আমি বলি, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ব্যাচ কোর্সগুলোতে বা কোচিংগুলোতে 12টা ক্লাস, 12টা ক্লাসে 20টা অধ্যায় শেষ করা হয়। আমরা গত 4 বছর ধরে শেষ করতেছি। হ্যাঁ, তো এটার কোনো ব্যতিক্রম হয় না। 3 ঘন্টা বা 2.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ডিউরেশন থাকে। আর ভার্সিটি ব্যাচে ইউসিসি যখন আমাদের ক্লাস থাকে, প্রচুর ক্লাস প্রতি বছর থাকে, 10টা ক্লাস, 10টা ক্লাসে 20টা অধ্যায় শেষ হয় ভার্সিটি অ্যাডমিশনের। ওগুলোর ডিউরেশন 2 ঘন্টা না, 2.5 ঘন্টা না, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ডিউরেশন থাকে, আর 30 মিনিট পরীক্ষা থাকে। হ্যাঁ, তো এই হলো। আর 1.5 ঘন্টা ডিউরেশনের ক্লাসে 1.5 ঘন্টা কিন্তু পড়ানো হয় না, আগে পরে 10-15 মিনিট এমনিই যায়। তো 1 ঘন্টা 15 মিনিটে 10টা ক্লাসে তোমার 20টা অধ্যায় শেষ করা হয়। অ্যাডমিশন জিনিসটা আমি আবারও বলি, অ্যাডমিশন আর একাডেমিক দুই জিনিস। অ্যাডমিশন একাডেমিক ওই জন্য আসলে সেম টাইপ না, সেম অ্যাটিটিউড না। আমাদের অ্যাডমিশন একাডেমিকের ব্যাচে আমাদের কথাবার্তা অ্যাটিটিউড একরকম থাকে, অ্যাডমিশন ব্যাচ হয়ে গেলে অ্যাডমিশন ব্যাচে ক্লাস নেওয়ার সময় ফুললি চেঞ্জ হয়ে যায়। তুমি অলরেডি তোমার কতদিন দেখবা যে অ্যাডমিশন একাডেমিকের ব্যাচ ছিল সেকেন্ড ইয়ারের, ওইখানে কত প্যাটার্নে কত মানে ধরে 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 ধীরে স্থিরে আস্তে আস্তে অঙ্কগুলো করানো হয়েছে, এবং অনেকগুলো মানে মজা টজা করে এসে। অ্যাডমিশনের ব্যাচে মজা হয় কিন্তু সিরিয়াসনেসটা অনেক বেশি থাকে, কারণ অ্যাডমিশন ব্যাচ জিনিসটা ইসি, এখানে হাসি খেলার বা হচ্ছে ফাইজলামি কোনো সুযোগ নেই অ্যাডমিশন নিয়ে। অ্যাডমিশন তোমার লাইফ অ্যান্ড ডেথ গেম বলা যায়, এবং এখানে তোমাকে অতিরিক্ত সিরিয়াস থাকতে, এবং এখানে এই একটা জায়গায় সিরিয়াসনেস স্টুডেন্ট অনেক বেশি থাকে। তো আমরা আমাদের জায়গা থেকে, আর অ্যাডমিশনে মিনস তখন তুমি ভার্সিটির জুনিয়র হিসেবে জয়েন করবা কোনো একটা ইউনিভার্সিটিতে, এরকম একটা ফ্লেভার আস্তে আস্তে চলে আসে। আর ইউনিভার্সিটির ফ্লেভার আর কলেজের ফ্লেভার একরকম না। ইউনিভার্সিটি সিনিয়র জুনিয়র বন্ডিং বা আলোচনা কথাবার্তা ব্যাপারগুলো অন্যরকম এবং কমপ্লিটলি অন্যরকম। অ্যান্ড ইউনিভার্সিটি যখন জয়েন করে বাচ্চারা, জুনিয়ররা, হ্যাঁ, তো প্রচুর র্যাক খায়। বিভিন্ন ভার্সিটিতে র্যাগের প্রচুর কালচার আছে। জাহাঙ্গীরনগরে তো আর বুয়েটে তো দেখছো র্যাগ করে মাইরাই ফেলছে। হ্যাঁ, তো এত র্যাগ হয় না অ্যাকচুয়ালি, কিন্তু মানে এক্সট্রিম কিছু র্যাগ হচ্ছে মানে মাঝে মধ্যে হয়ে যায়। বুয়েটে যেরকম দেখছো গত বছর হচ্ছে মানে মেরেই ফেলছে। অ্যান্ড যারা মেরে ফেলছিল ওরা আমারই ক্লাসমেট ছিল অ্যাকচুয়ালি, আমার অপারের আমাদের ব্যাচমেট। অ্যান্ড ওই ছেলেগুলো আমরা একই সাথে, ইভেন একই সাথে নটরডেম কলেজে আমি পড়ছি, একই সাথে প্রাইভেট পড়ছি। আমি নিজে শক খেয়ে গেছিলাম যখন দেখলাম যে বুয়েটের এরা এই কাহিনী হয়েছে। হচ্ছে আমরা একই সাথে প্রাইভেট পড়ছিলাম। ওই যে অনেক যে ছেলেটা ছিল, অনেক সাথে আরও যে ছেলেগুলো ছিল আমারই গ্রুপে ছিল, আমরা একসাথেই কম বেশি আড্ডা উড্ডা হয়তো কলেজে একই রুমে ক্লাস করতাম, একই স্যারের কাছে প্রাইভেট পড়তাম। এরকম ছিল না কেউ। হ্যাঁ, কলেজ লাইফে ইউনিভার্সিটি ওঠার পর পলিটিক্সের সাথে জড়িয়ে বিভিন্ন রকমের অবস্থা, মানে অনেক রিভলিউশন, মানে অনেক চেঞ্জ চলে আসছে।
তো ওরা আসলে মানে এখন আমি আসলে কিছু বলার নাই, তবে ইউনিভার্সিটি অ্যাডমিশন ফ্লেভার এগুলোর সাথে একাডেমিকের আসলে মানে ভিন্নতা আছে, দুইটাকে তোমরা মিলিয়ে ফেলো না। এখন একাডেমিক টিচারদের অ্যাটিটিউডের সাথে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনের ভাইয়াদের অ্যাটিটিউড মিলবে না। কারণ আমি দুইটা জায়গায় ক্লাস নিই, অ্যান্ড তোমরা বুঝতেই পারছো ক্র্যাশ কোর্সে যখন ক্লাস নিচ্ছিলাম তখনকার অ্যাটিটিউড আর এখনকার অ্যাডমিশনের ক্লাস নিচ্ছি অ্যাটিটিউড দুইটা ভিন্ন। এখানে আমরা একটা কথা বলতে কখনো আটকাই না, কাউকে ব্যাচ থেকে বাদ দিয়ে দিতে আটকাই না, কাউকে বলে এটা বলতে আটকে না যে তুমি টাকা নিয়ে চলে যাও, তোমার পড়া দরকার নাই, এটা বলতে কখনো আটকে না। কারণ আমার এখানে সিরিয়াসনেসটা প্রাধান্য পায়, এবং এখানে যারা পড়তে আসে তারা খুবই সিরিয়াসলি পড়েন। তোমাদের ব্যাচে আমি বলে দিচ্ছিলাম যে যারা স্টিল কোনো কারণে বেশি পণ্ডিতি করার ট্রাই করতেছো বা মানে চিন্তা ভাবনা করতেছো বা এরকম অ্যাটিটিউড আছে, তারা আমার সাথে যোগাযোগ করে টাকা পয়সা নিয়ে চলে যাও, এটাই সবচেয়ে ভালো। কারণ অতিরিক্ত পণ্ডিতি যারা করে এরা আমার দেখা কখনোই ভালো করতে পারে না অ্যাডমিশন টেস্টে, কারণ অ্যাডমিশন টেস্ট জিনিসটাই অন্যরকম, বুঝেই না আসলে। আর আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা বড় ইস্যু আছে, সেটা হচ্ছে তোমরা অনেকে কি করো, এক অ্যাকাউন্ট দিয়ে জয়েন করে অনেকগুলো ফ্রেন্ড মিলে একটা কোর্স পারচেস করো, এবং সেখানে একই অ্যাকাউন্ট, আমাদের আইডি দেখলেই বোঝা যায় অনেক ফেক অ্যাকাউন্ট এরকম আমাদের কোর্স তো আছে, আমি দেখছি, এগুলো আমাদের মুখস্থ, এগুলো জানি। কিন্তু এই ক্যাটাগরি, যে ক্যাটাগরি সেকেন্ড যে ক্যাটাগরিটা বললাম, এদের অবস্থা আরও কাহিল হয়। হ্যাঁ, কাহিলের মধ্যে তুমি একটা জায়গায় মানে অ্যাডমিশন টেস্টে ভাগ্যের অনেক বড় একটা গেম দেখা যায়, অনেক বড় একটা খেলা দেখা যায়। আমার সাথে নর্থডেমে যখন আমরা 2013 সালের কথা বলতেছি, আমার সাথে নর্থডেমে আমারই বেঞ্চে আমরা যে 3 জন নর্থডেমের সিট চেঞ্জ, যারা নর্থডেমে আছো এখানে জানো, সিট চেঞ্জ হয় না, জাস্ট 3 উইক ব্যবধানে সাফল হয়, যা 3 উইক ব্যবধানে সাফল হয়। কিন্তু মানে যার সাথে তুমি ফার্স্ট ইয়ারে বসছো তার সাথে একদম কলেজের শেষ দিন পর্যন্ত তোমার বসা লাগতেছে। আবার মানে পরীক্ষার রুমটাও চেঞ্জ হয় না, যে জায়গায় পরীক্ষা হয় ওই স্পেসিফিক্যালি যে সিটে তুমি বসে পরীক্ষা দাও, যে অ্যালাইনমেন্টে, ওই অ্যালাইনমেন্টে একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত চলে। যাই হোক, এখন আমার সাথে আমারই ক্লাসমেট, আমার একই বেঞ্চে বসে আমরা 1.5 বছর ক্লাস করছি, আমার আর দুটো ফ্রেন্ড ছিল একই ক্লাসমেট, একই বেঞ্চে বসে 1.5 বছর ক্লাস করছি। ওদের রেজাল্ট কলেজে আমার থেকে ভালো ছিল, র্যাঙ্ক 100 ভিতরে ছিল নর্থডেমে। আমাদের সময় 1500 স্টুডেন্ট ছিল, এখন তো বোধহয় 2100 কত করছে যেন। আচ্ছা যাই হোক, তো ওদের র্যাঙ্ক আমার থেকে অনেক সামনে ছিল, বুঝো। এবং সামহাউ অ্যাডমিশন টেস্টের এই যে ভাগ্যের একটা পরিহাস, ওদের ঢাকার মধ্যে কোন একটা ভার্সিটিতেও সিরিয়াল আসে নাই। আমার ধরো যে আল্লাহ রহমতে হচ্ছে, আল্লাহ তাআলা অনেক সাহায্য করছে, আমি খুবই গ্রেটফুল এটার জন্যে। অ্যান্ড অনেক নামাজ কালাম আমি পড়ি জন্যে, আমি পড়তাম তখনও। তো আমার ধরো ঢাকার মধ্যে ম্যাক্সিমাম সবগুলো, ঢাকার মধ্যে যেগুলোতে পরীক্ষা দিয়েছি, ঢাকার বাইরে যেগুলোতে পরীক্ষা দিয়েছি, দু একটা জায়গায় বাই চান্স বিপজ্জনক ঘটনা ঘটছে, বাকিগুলোতে সব জায়গায় সিরিয়াল চলে আসছে। আর ওদের হচ্ছে ঢাকার বাইরে গিয়ে আসছে, ঢাকার ভিতরে কোথাও আসে না। আমি নিজে সব পেয়েছিলাম ওদের রেজাল্ট দেখা। তো অ্যাডমিশনে আসলে অনেক বেশি পরিমাণে মানে ভাগ্যের দ্বারাও নিয়ন্ত্রিত হওয়া লাগে, ভাগ্যের একটা বড়। কারণ তুমি একটা জিনিস পারো, অনেক প্র্যাকটিস করে গেছো, হ্যাঁ, অনেক অঙ্কটা ভালোভাবে করে গেছো, পরীক্ষা হলে তোমার মনে পড়তেছে না, বা তুমি পরীক্ষা হলে ভুল কইরা ম্যাথের এমসিকিউ লাগাইতে গিয়া ম্যাথের কলমের 5টা এমসিকিউ বায়োলজি কলমে লাগাই ফেলছো, এটাকে তুমি কি হিসেবে ব্যাখ্যা দিবা? এরকম প্রচুর ঘটে, প্রত্যেক বছর দেখি যে বায়োলজি কলমে 10টা এমসিকিউ ম্যাথের কলমে দাগাই ফেলছে। এই 10 মার্ক তো কাটা গেল, এটার সাথে মাইনাস মার্কিংও তার হচ্ছে 10টার জন্য 0.5 করে গেলে বা 0.25 করে গেলে অনেক হয়ে গেছে, এই আর চান্স পেতেছে না। বা একটা অঙ্ক ইঞ্জিনিয়ারিংয়ে যেটা হয়, ইঞ্জিনিয়ারিংয়ে তো এটা হয় না যে এমসিকিউ নাই, ইঞ্জিনিয়ারিংয়ে যেটা হয় মানে বুয়েটের জন্য বা কুইট চুইটে এমসিকিউ আছে, বুয়েটের জন্য একটা অঙ্ক অনেক ভালো পারে, 2 লাইন করছে, 3 লাইন থেকে আর মনেই পড়তেছে না, এরকম 4-5টা অঙ্ক মনেই পড়তেছে না। এরকম প্রচুর ইনসিডেন্ট ঘটে, ভাগ্যের একটা বড় পরিহাস এখানে হচ্ছে, পরিহাসই বলতেছি অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে ভাগ্য অনেক ভালো কাজ করে, যে ভাগ্যের কারণে ভাগ্য ভালো ছিল, মাশাআল্লাহ একটা ট্রাই করছে যে হয় কিনা দেখি ট্রাই করি, মিলে গেছে, এরকমও প্রচুর ঘটে। এই জন্য বললাম অ্যাডমিশন টেস্ট খুবই সেন্সিটিভ একটা ইস্যু, সেন্সিটিভ একটা জায়গা অ্যাডমিশন, ভর্তি পরীক্ষার জায়গা। তোমার লাইফে একটা বড় ট্রানজিকশন, একটা ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে, তোমার আপকামিং 4 বছর 5 বছর লাইফের একটা জায়গায় প্লেসমেন্ট হয়ে যাচ্ছে। এটা আসলে বড় একটা যুদ্ধ, এই জন্য বলে এই জায়গায় যারা সৎ থাকে না এরা কোনো না কোনোভাবে ধরা খাইয়ে যায়। যারা, আবারও একটু বলে দিই, আজকে লাইভ 1 যেহেতু এই জন্য একটা কথা বাড়তি বলছি, অনেকক্ষণ ধরে পড়াচ্ছি বলে মাথা অনেকের হ্যাং করছে, যারা সৎ থাকে না, তুমি এইটা আমি মানে আন্দাজে কোনো কথা বলতেছি না, প্রচুর এক্সপিরিয়েন্সে 2013 সাল থেকে আমরা দেখতেছি, সিনিয়রদের দেখেছি 2013 সালে, সাথে 13 সাল থেকে 21 সাল, 8 বছর ধরে দেখতেছি, বুঝো। আর নিজে পড়ায় 5 বছর ধরে দেখতেছি। তো এখন এই জন্য বলতেছি যে অ্যাডমিশন টেস্টে ভাগ্যের অনেক বড় একটা পরিহাস থাকে এবং সাহায্যও করে। অনেস্ট না থাকলে এই জায়গায় তুমি যে ধরা খাবা এটা নিশ্চিত থাকো। এই জন্য আমি এখানে একটু কথা বলে রাখি শুধু একটা জায়গায়, কারণ যারা অনেস্ট না, আমি রিকোয়েস্ট করব 3000 টাকা বেশি টাকা না,
অনেকে আমাদের কাছে এই 3,000 টাকা পে করার সময় 2বারে দিচ্ছ, আমরা হেল্প করতেছি। এই কোর্সই 9,000 টাকা করে আমরা পড়াই, বেশি ফিজ নেওয়া হচ্ছে না, কিন্তু তোমরা 3 জন মিলে একটা আইডি চালায় এই কোর্সে ভর্তি হইছো, বা 2 জন মিলে একটা আইডি চালায় এই কোর্সে ভর্তি হইছো, বা 5 জন মিলে একটা আইডি চালাচ্ছ, বা এই ক্লাসগুলা অন্য প্ল্যাটফর্মে দেওয়ার ট্রাই করতেছো, বা ভিডিও করার ট্রাই করতেছো, এইরকম যদি করো আমার তো কিছু হবে না। আমি তো আমার ব্যাচে তো স্টুডেন্ট ভর্তি হচ্ছে, স্টুডেন্টসরা চান্স পাচ্ছে বা পাবে, এই ব্যাচ থেকে অনেক স্টুডেন্টস, তুমি বিশ্বাস রাখো এই ব্যাচে এই যে এখন 550 স্টুডেন্ট ভর্তি হয়েছে, এখান থেকে অনেক স্টুডেন্ট বইটা চান্স পাবে, এটা বিশ্বাস রাখো, হবে, শিওর থাকে ইনশাল্লাহ। এটা আমাদের কখনো মিস যায় না যে কেউ চান্স পায়, এটা কখনোই হবে না, অনেক স্টুডেন্ট চান্স পাবে, বাট তুমি বিপদে পড়বা, তুমি আটকে যাবা, কারণ তুমি অনেস্ট ছিল না, তুমি সৎ ছিল না, তুমি এই জায়গায় বড় একটা ধরা আপকামিং ডেজে খাইতে যাচ্ছ। ওই জন্যে যারা এই রকম চিন্তায় আছো, মানে এরকম চিন্তা করে অলরেডি ভর্তি হয়েছো, একটা অ্যাকাউন্ট 3 জন মিলে চালাবো এবং সমস্যা নেই, 3 জনের অল্প ফিজ পড়লো, আরে ব্যাপার না, হয়ে গেছে, আরে ভাইকে জানে নাকি, আরে ব্যাপার না, কিন্তু তোমার উপরওয়ালা দেখতেছে। আমি এখন বলতে পারি না যে এক অ্যাকাউন্টে ফেক অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায় কম বেশি, অনেক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, হাবি অনেক কাহিনী আছে। তো এখন আমি ওগুলো নিয়ে কখনো কিছু বলি না বা বলবো না, কিন্তু তুমি উপরওয়ালার কাছে ধরা খেয়ে যাবা, এবং ওই জায়গায় ভাগ্যের যে জায়গাটা, ওই জায়গায় তুমি আটকে যাবে, এবং আটকানো মানে তোমার আপকামিং যে ভার্সিটির জন্য যে ব্যাপারটা, প্রচুর টাকা, মানে তুমি পাবলিকে চান্স পাই গেলে যেখানে হচ্ছে অল্প কিছু টাকায় হচ্ছে 4 বছর পড়তে পারতেছো, প্রাইভেটে গেলে 10 থেকে 12 লাখ, শেষ কাহিনী, শেষ, বুঝছো, আবার কেউ দামও দিবা না। এই জন্য বললাম কিছু জায়গায় খুব সিরিয়াসলি ডিল করো, সেন্সিটিভলি ডিল করো এগুলা, কারণ তুমি 3 জন মিলে একটা অ্যাকাউন্ট চালালে আমার কোনো ক্ষতি হবে না, তুমি নিজে আটকে যাবা। ডিসঅনেস্ট হও না, অনেস্ট থেকে পড়াশোনা করে যাও। আর কারো যদি মনে হয় যে ভাই ভালো লাগতেছে না, আজকের মধ্যে কুইট করো, টাকা ব্যাক পেয়ে যাবা, ডিরেক্টলি কুইট করো, আমার এগুলো নেই, বাট সিরিয়াসলি পড়তে হবে এবং ঠিকভাবে সিরিয়াস থেকে কাজ করতে হবে, ঠিক আছে? এখানে আউল ফাউল কাজ করা যাবে না, এবং বেশি মানে এটা ভাবসাবও দেখানো যাবে না, কারণ এখনো ভাবসাব দেখানোর বয়সই তোমার হয় নাই। আবারও বলে দিচ্ছি, এটা জাস্ট আমি তোমার ইউনিভার্সিটি বড় ভাই হিসেবে বলতেছি, নট এ টিচার। ভাবসাব দেখানোর এখনো কোনো বয়সই হয়নি। তুমি এখন তোমার কলেজ লাইফে আছো, যে ভাবসাব দেখাচ্ছ, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার যে পড়ে তার ভাবসাব তোমার থেকে কয়েক গুণ বেশি হওয়ার কথা। সো তাহলে বুঝতে পারছো তো, এখনো তোমার লাইফের ওই ট্রানজিশন পয়েন্টও হয় না। ভার্সিটি একটা পাবলিক ভার্সিটি চান্স পাও, তখন কিছু ভাবসাব দেখানোর জন্য তোমাকে গণায় ধরা হবে। এখন একটা নর্ডেমে পড়তেছো, বা হলিক্রসে পড়তেছো, বা অন্য ভালো কোনো কলেজে আজকে পড়তেছো, বা অন্য কোনো ভালো কলেজে টপ কলেজে পড়তেছো, ভাব নিচ্ছ, এই ভাবের 10 আনা দামও এখন তোমার মানে কারো মানে আমাদের ইউনিভার্সিটি লেভেলে আছে তাদের কাছে নাই। একেবারে এটা তুমি স্কুলে বাচ্চাদের কাছে দেখাইতে পারবে। এই ভাব নিয়ে যদি তুমি থাকতে চাও, তুমি ওইখানে আটকে যাবা, তোমার আর বড় হওয়ার পার্টে তুমি যেতে পারবা না। তো এই জন্যে ভাই, এগুলা একাডেমিক ব্যাচে আমরা কখনোই বলি না, এগুলো অ্যাডমিশন ব্যাচের কথা। অ্যাডমিশনে তোমাদেরকে অন্যভাবে আমরা তৈরি করার ট্রাই করি, কারণ একটা ট্রান্সফরমেশন পিরিয়ড নিয়ে তোমাদের এখানে কাজ যাচ্ছে। সো সিরিয়াস থাকাটা বাধ্যতামূলক, ঠিক আছে? আমার কথা যদি কেউ দুঃখ কষ্ট পাও, আমি খুবই দুঃখিত, খুবই সরি বলছি, বাট এই কথাগুলো তোমাদের জন্য ছিল। আচ্ছা, ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার একটু আরেকটা অঙ্কতে যাই। আচ্ছা, আচ্ছা, এখানে এইবার পাবলিশ বুঝি নাই আসলে, দাঁড়াও। আচ্ছা, প্রচুর কমেন্ট এসে রয়েছে, আমি এগুলো পরে দেখবো না। হ্যাঁ, আমি একটু লেকচার একটু আগাতে যাচ্ছি, একটু আগাতে যাচ্ছি। প্রচুর পানির তৃষ্ণা পাইছে, বাট এখানে পানি নাই, আমার বাইরে যেতে হবে। আচ্ছা, দেখো, ওকে, তো এবার আসি অঙ্কটা সলভ করতে আসি। দেখো স্টুডেন্টস, লক্ষ্য করো, চলো অঙ্ক করি, চলো অঙ্কে আসি। হ্যাঁ, এই যেখানে ফার্স্ট সমীকরণ, সেকেন্ড সমীকরণ, দুটো সমীকরণ নিয়ে কথাবার্তা, যে কোনো একটা সমীকরণ নিয়ে তুমি কাজ করতে পারো। এই সমীকরণটা তো দিয়েছে প্রথম সমীকরণের মূল হিসেবে, আর এই সমীকরণ দিয়েছে দ্বিতীয় সমীকরণের মূল হিসেবে। ওকে, দ্বিতীয় দিয়ে একবার কাজ করা শুরু করি। দ্বিতীয়টা কাছে আছে, কাছে থাকা জিনিস নিয়ে কাজ করা শুরু করি। দেখো, এখানে গামা কমা ডেল্টা হচ্ছে কিসের মূল? এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস আর ইকুয়াল টু 0, এত সমীকরণের মূল। ওকে, গেল। তো এখানে এরপর কি ঘটনা ঘটতেছে দেখো। সুতরাং গামা যদি এখানে বসায় দাও, গামা স্কোয়ার প্লাস পি ইন্টু গামা প্লাস আর ইকুয়াল টু 0, তোমাদেরকে একদম প্রথমে আমি এই বেসিকটা মানে শিখেছিলাম যে মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয়, ঠিক আছে? মূল দ্বারা। আমি এখানে আরেকটা কথা একটু অ্যাড করে রাখি, যারা স্টিল লাইভে আছো অ্যাড করে রাখি, সেটা হচ্ছে তুমি এখন যে স্টেজে আছো, তোমার সাথে যে বুয়েটে চান্স পাবে,
যে বইটা ফার্স্ট হবে, যে বইটা 100তম হবে বা 1000তম হবে, তাদের কোনো ওইভাবে গ্যাপ নাই। গ্যাপ পিরিয়ডটা ক্রিয়েট হবে এই কোর্সের ক্লাসগুলো করতে 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 করতে। তুমি যদি প্র্যাকটিস ঠিকমতো না করে না আগাইতে পারো, তুমি পিছিয়ে পড়বা। যে প্র্যাকটিস করে আগে যেতে পারবে সে আগে যাবে, কারণ এই টাইপের কন্টেন্টগুলো একাডেমিকে পড়ানো হয় না। একাডেমিকের নলেজ তোমার আর তোমার সাথে যে ফ্রেন্ড সার্কেল আছে সবারই মোটামুটি সেম, একটু 19-20, 18-20, 15-20 হোক, কিন্তু বড় ডিফারেন্সটা এই ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো হয়ে যায়। তো এই জন্যে এখনও ফ্রাস্ট্রেশনের কোনো প্রয়োজন নাই, ফ্রাস্ট্রেট হওয়ার কোনো প্রয়োজন নাই, শেখার ট্রাই করো, সময় আছে। আর এই ক্যালকুলেশনগুলো যখন করবা, ব্রেনে অনেকগুলো নার্ভস নতুন করে অ্যাড হবে, এগুলা তোমাকে অন্যান্য ভর্তি পরীক্ষায় অনেক বেশি স্মার্টলি ডিল করার জন্য ক্যাপাবিলিটি দিবে। এটা ভালো হবে, অনেক ভালো একটা ব্যাপারে কনভার্ট হয়ে যাবে। মাত্র তো একটা ক্লাস করা আছে, একটা অধ্যায়। আচ্ছা ওকে, সো আসি এবার কথায় আসি এখানে। আচ্ছা হ্যাঁ ওকে, এবং হচ্ছে গামা দিয়ে যদি সিদ্ধ করে দিই, গামা ডেল্টা দিয়ে সিদ্ধ করে দিলে তাহলে ডেল্টা স্কোয়ার প্লাস পি ইন্টু ডেল্টা প্লাস আর ইকুয়াল টু 0। আচ্ছা এটা লেখা যায় কিনা দেখো, এটা লেখা যায় কিনা দেখো। আর কাটা যায়, হ্যাঁ ওকে ওকে, অবশ্যই যাবে। আচ্ছা আলফা বিটা হচ্ছে লিডিং কেসে আছে, গামা ডেল্টা হচ্ছে পরের কেসে আছে। আমি এখানে এটাকে একটু চেঞ্জ করি, হ্যাঁ দাঁড়াও, আলফা বিটা দিয়ে একটু করি। আলফা বিটা নিয়ে লিডিং কেস যেহেতু, আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস আর। আলফা বিটা লিডিং কেসে যেহেতু, আমি আলফা বিটা দিয়ে একটু ট্রাই করি। হ্যাঁ এটা দিয়ে করলে অবশ্যই মিলবে, একই নিয়ম, কিন্তু আলফা বিটা দিয়ে করলে একটু সুবিধা পাওয়া যাবে মনে হচ্ছে। মানে একটু মানে এই যে এখানে আর লাস্টে গিয়ে আবার মাইনাস চিহ্ন কমন নেওয়া লাগবে না। ওকে, মাইনাস চিহ্ন কমন নেওয়া লাগবে না, এইটাতে করলে ডিরেক্টলি চলে আসবে। আচ্ছা দেখো, বুঝতে পারবে। ওকে, তো এখানে এটাকে ধরো ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2 দিলা, ঠিক আছে, এবং এই জায়গায় 1 থেকে 2 বিয়োগ করে দাও, তাহলে আর বাদ যাবে। তাহলে আলফা স্কোয়ার প্লাস পি আলফা ইকুয়াল টু 1 থেকে 2, তাহলে এটা বাদ গেলে মাইনাস অফ বিটা স্কোয়ার প্লাস পি বিটা, এটা থাকতেছে, হ্যাঁ, ইকুয়াল টু 0। এবং এই কেসে আলফা স্কোয়ার প্লাস পি আলফা, এটাকে আমরা বিটা স্কোয়ার প্লাস পি বিটা এখানে নিয়ে যেতে পারি, নিয়ে গেলাম। এখন আমাদের এখানে প্রমাণে কি পি আছে? দেখো পি নাই, সো পি এর একটা রিপ্লেসমেন্ট দরকার, তাই না? তো পি এর রিপ্লেসমেন্টটা কিভাবে হবে দেখো। পি এর রিপ্লেসমেন্টে দেখো, আমাদের পি এর রিপ্লেসমেন্টের জন্য সেকেন্ড একটা জিনিস আছে গামা ডেল্টা, তাই না? তো সেই গামা ডেল্টা পার্টটাতে আসি। সেই গামা ডেল্টা পার্টটা ধরো সাইডে করে নিলাম। এখানে গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু মাইনাস পি এবং গামা ইন্টু ডেল্টা ইকুয়াল টু আর। ওকে, তো এই হয়ে যাচ্ছে কথা। তাহলে এখন দেখো, এবার পি এর রিপ্লেসমেন্ট দেখো। ওকে, পি এর রিপ্লেসমেন্ট দেখো, দেখো তাহলে সুতরাং পি ইকুয়াল টু মাইনাস অফ গামা প্লাস ডেল্টা। দেখছো, চিন্তা করে করে কিন্তু করা লাগতেছে। আচ্ছা, তোমাদের অনেক কমেন্ট আসতেছে, দাঁড়াও আমি একটু কম। আচ্ছা, ওকে, তারপর দেখো আসো, এবার পি এর রিপ্লেসমেন্টের ভ্যালুটা পাই গেলাম। আচ্ছা দেখো, এই তোমরা অপ্রয়োজনীয় কথা বলো না, একটু মনোযোগ দেওয়ার ট্রাই করো। দেখো পি এর রিপ্লেসমেন্ট হচ্ছে মাইনাস, এই মাইনাসের সাথে এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস অফ গামা প্লাস ডেল্টা অফ আলফা, কারণ পি প্রমাণে নাই, হ্যাঁ, তার বিটা স্কোয়ার মাইনাস অফ গামা প্লাস ডেল্টা অফ বিটা, এটা আসে। এখন হচ্ছে গুণ করা ছাড়া তো কোনো উপায় নাই, আমরা গুণ করব, ঠিক আছে? সো জনগণ, আমরা এবার গুণের জন্য প্রস্তুত হই। আসো গুণ করি, আসো গুণ করি। ওকে ওকে জনগণ, গুণের জন্য প্রস্তুত হই। প্যারা খেয়ে যাও না, অনেক প্যারা খেয়ে গেছে মনে হচ্ছে আমার কথাবার্তা শুনে। ব্যাপার না, চিল। আসো
ওকে, সো এবার গুণ করা ছাড়া কোনো উপায় নাই, গুণ করে দিচ্ছি আলফা আলফা স্কোয়ার মাইনাস গামা ইন্টু আলফা মাইনাস ডেল্টা ইন্টু আলফা ইকুয়াল টু বিটা স্কোয়ার মাইনাস গামা ইন্টু বিটা মাইনাস ডেল্টা ইন্টু বিটা। ঠিক আছে, এক পাশে যদি নিয়ে আসা যায়, ওকে এক পাশে নিয়ে আসবো না, দেখো কারণ এখানে দুই পাশে দুইটা প্রমাণ, তাই না? বিটার প্রমাণটা ডান পাশে আর আলফার প্রমাণটা বাম পাশে। এবং এখানে দেখো আলফা দ্বারা গুণ করলে আলফা স্কোয়ার লাগে এবং আলফার সাথে আলফা ইন্টু গামা লাগবে। আলফা ইন্টু গামা কি এখানে আছে? আলফা স্কোয়ার আলফা ইন্টু গামা আছে। মাইনাস গামা দিয়ে গুণ করলে মাইনাস গামা ইন্টু আলফা, তার মাইনাস হচ্ছে প্লাস প্লাস গামা ডেল্টা, প্লাস গামা ডেল্টা, এটা কি এখানে আছে? নাই। সো প্লাস গামা ডেল্টা বোথ সাইডে যোগ করতে হবে। দেখো প্লাস গামা ডেল্টা, ওকে প্রমাণ চলে আসছে, অঙ্ক মিলে গেছে। দেখো 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 আলফা কমন গেলে আলফা মাইনাস গামা, আলফা মাইনাস গামা আছে, হ্যাঁ ওকে মিলে গেছে। দেখো ভাই লক্ষ্য করো, আলফা কমন গেলে আলফা মাইনাস গামা, এখান থেকে মাইনাস ডেল্টা কমন গেলে আলফা মাইনাস গামা, এখান থেকে বিটা কমন গেলে বিটা মাইনাস গামা, আর প্লাস আলফা কমন গেলে এক সেকেন্ড বিটা প্লাস গামা আলফা, এটা আলফা কেমনে হয়েছে? এটা তো ডেল্টা, হ্যাঁ এই যে ডেল্টা, ডেল্টা কমন গেলে বিটা মাইনাস গামা, তাই না? তাহলে দেখো খেলা শেষ। আলফা মাইনাস গামা হোল কমন, আলফা মাইনাস ডেল্টা আনকমন, বিটা মাইনাস গামা হোল কমন, বিটা এক সেকেন্ড এখানে মাইনাস কমন যাবে, মাইনাস ডেল্টা আনকমন, প্রমাণিত, খেলা শেষ। দেখো জনগণ, ওকে কারো কোনো কিছু না বুঝতে থাকলে কি করবা? কিছু না বুঝতে থাকলে জুমে চলে আসো, এসে কোশ্চেন করো। দেখো দেখো স্লাইড ঠিক আছে কিনা, দেখো বুঝতে পারছো কিনা এইটুকু? হ্যাঁ প্রথম স্লাইড এইটুকু ঠিক আছে কিনা দেখো। পুরোটা আবার একটু রিভিউ করেন। ওকে পুরোটা আবার একটু রিভিউ করছি। দেখো আচ্ছা হ্যাঁ মুবাশিরা ওয়াহিদ হচ্ছে তোমরা ওই কমেন্টে লিখছিলা ইয়েতে অফিস থেকে আমাকে বলতেছিল ওই যে টাইম নিয়ে ক্ল্যাশ করলে পরে সমস্যা, রেকর্ডের জন্য রাখা হয়। তো সমস্যা নেই, টেনশনের কিছু নেই, বাকিদেরও অপিনিয়ন দিয়ে দিচ্ছি। রেকর্ডেড তো আমাদের ক্লাসগুলো থাকবে, তবে আমার এখানে আমি চিন্তা করতেছি মান্থলি একটা সিস্টেম করবো। আমি ভাবতেছি এটা নিয়ে, এখন সিদ্ধান্ত চূড়ান্ত করি নাই, তবে আপাতত ক্লাসগুলো সব রেকর্ডেড থাকবে। আর তোমাদের এই কোর্সের জন্য সেকেন্ডবার টাকা দেওয়া লাগবে না। এই কোর্স তুমি অ্যাডমিশন টেস্টের পুরো পর্যন্ত অ্যাক্সেস করতে পারবা, মানে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত অ্যাকচুয়ালি। হ্যাঁ তো এটার জন্য তোমার আর সেকেন্ডবার আমাদের ইঞ্জিনিয়ারিং মানে আমাদের কোনো কোর্সের জন্য, এখন তুমি যদি অন্য কোনো ভাইয়াদের কোর্সে বা অন্য কোথাও পড়তে যাও নিজের ইচ্ছে, এটা তো আসলে আমি কিছু করতে পারবো না। তবে আমাদের এখানে তোমার ফিস দেওয়া লাগবে না। এই ফিজে তুমি হচ্ছে এই কোর্সটা শেষ হওয়ার পরেও তুমি ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবা। ঠিক আছে, এই একটা সুযোগ আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে দিচ্ছি। কারণ অন্যান্য ব্যাচগুলোতে নির্দিষ্ট সময় পর ডিলিট করে দেওয়া হয়, তো তোমরা ইনশাল্লাহ থাকবে পাবে। আচ্ছা এটা বুয়েটের কোয়েশ্চেন না এটা, হ্যাঁ এখানে কোয়েশ্চেনের কাহিনীতে আসে। দেখো
শর্ত দিয়ে দিল এবং এটা প্রুফ করতে বললো। সো আমরা যেটা করেছি সেটা হচ্ছে খুব কাহিনীযুক্ত কোয়েশ্চেন। আমরা আলফা এবং বিটা যেহেতু এই সমীকরণের মূল, তাহলে আলফা বিটা দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে, সিদ্ধ করে দিয়েছি। সিদ্ধ করে দেওয়ার পর কি ঘটনা ঘটছে দেখো, 1 থেকে 2 বিয়োগ করে একটা স্ট্রাকচার আসছে এবং সেখানে দেখলাম প্রমাণ এখানে আমাদের পি ডিস্টার্ব করতেছিল। হ্যাঁ, পি ডিস্টার্ব করতেছিল, এই জন্য পিকে রিপ্লেস করা খুব প্রয়োজন এবং কিছুই করা যাচ্ছিল না পিকে রিপ্লেস না করে। তার জন্য পিকে রিপ্লেস করার জন্য আমরা সেকেন্ড ইকুয়েশন যেটা আছে সেটা হেল্প নিলাম। হ্যাঁ, সেকেন্ড ইকুয়েশন থেকে মূলদ্বয়ের যোগফল, গুণফলটা লাগে নাই কোনো কাজে, বুঝছো? এই জন্য গুণফলটা টানে টানে লিখে ফেলছি, কিন্তু কোনো কাজে লাগে নাই, গুণফল মুছে ফেললাম। সো মূলদ্বয়ের যোগফল মাইনাস পি লিখলাম, যেখান থেকে পি এর ভ্যালু পাওয়া গেছে এবং সেই ভ্যালুটাকে আমরা এখানে রিপ্লেস করলাম। হ্যাঁ, রিপ্লেস করে আমরা এই জায়গায়, হ্যাঁ এই তো রিপ্লেস করে ক্যালকুলেশন করার পর দেখলাম যে এখানে ওই যে ক্যালকুলেশন মিলানোর জন্য গামা ইন্টু ডেল্টা লাগবে, বোথ সাইডে গামা ইন্টু ডেল্টা নিডেড, না হলে ওই যে গুণফলের এই স্ট্রাকচার মিলানো যায় না। তো এই জন্য, কারণ এটা কেমন বুঝছি, দেখো মাইনাস গামা মাইনাস ডেল্টার সাথে গুণ করলে প্লাস গামা ইন্টু ডেল্টা, এবং এখানেও মাইনাস গামা মাইনাস ডেল্টার সাথে গুণ করলে তোমার আস্তে আস্তে এই অ্যাকুরেসি চলে আসবে, বিশ্বাস রাখো চলে আসবে। আস্তে আস্তে করো, কারণ একদিনে তো তুমি অনেক সুপার ট্যালেন্টেড বা সুপার এক্সপিরিয়েন্সড হয়ে যেতে পারবে না, আস্তে আস্তে হবে। হ্যাঁ, তো আল্লাহ ভরসা। তো তাহলে এখানে গামা ইন্টু ডেল্টার কেসটা এখানে এক্সিকিউট হওয়ার পর এখানে করে দিলাম, ক্যালকুলেশন করলাম, অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, ওকে। সো একটু আমাকে জানাও, আর অবশ্যই ক্লাসের শেষে একটা অপিনিয়ন আমাদের ম্যাথমেটিক্স গ্রুপে দিবা, এটাকেও মিস করবে না, প্রত্যেকেই দিবা। আচ্ছা আচ্ছা, কোন ক্ষেত্রে সিদ্ধ করে ম্যাথে আগাতে হবে তা কীভাবে বোঝা যায়? আচ্ছা দেখো, এখানে দেখো কোন ক্ষেত্রে সিদ্ধ করে বলতে এখানে ভালো পয়েন্ট এটা কোশ্চেনটা, যে এই জায়গায় লক্ষ্য করো এখানে মূল নিয়েই ক্যালকুলেশন দিছে এবং মূল নিয়েই কাহিনী সব কিছু। হ্যাঁ, তো এখানে তোমাকে আসলে ইকুয়েশন দুটো দেখো, এই একটা ইকুয়েশন দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনে দেখো জাস্ট প্লাসের আর মাইনাসের মধ্যে ডিফারেন্স, এবং এখানে যে বিয়োগ আকারে যে কোশ্চেন স্ট্রাকচারটা সাজাচ্ছে সেখানে তুমি যদি এই জায়গায় মূল দিয়ে সিদ্ধ করে ফেলতে পারো তাহলে অলমোস্ট তোমার আলফা বিটা গামা ডেল্টার রাজত্ব চলে আসবে, তাই না? এবং এই দুইটা জায়গায় সিদ্ধ করে বিয়োগ করতে পারলে আর এর ভ্যালুর কোনো প্রয়োজন এখানে প্রমাণে নাই। সো আর রাখবে না বলেই তুমি এখানে আর বিয়োগ করে দিছো, বুঝতে পারছো কাহিনী? তো এই জায়গায় এই কাহিনীটা এই জন্য হয়েছে, এই জিনিসগুলো কোশ্চেন দেখে এইভাবে চিন্তা করতে হবে, মানে চিন্তাটা হচ্ছে এইটা। হ্যাঁ, সো এরপর কি ঘটনা ঘটলো, এই জায়গায় আমরা এই কাজটা করে দিলাম, করার পর মান এই যে পি ডিস্টার্ব করতেছিল বলে পি এর মানটা আমরা রিপ্লেস করলাম। তো কোশ্চেন দেখে দেখে আস্তে আস্তে অভ্যস্ত হইতে হবে, আস্তে আস্তে পারবা। মেডিকেল ডেডিকেটেড ভার্সিটি ব্যাচে কীভাবে তোমার ফ্রিতে জয়েন করতে পারবে? আচ্ছা, এটা সহজ উপায় বলে দিই। আমরা আমাদের ভার্সিটি মেডিকেল, কারণ তোমরা তো অলরেডি মানে 500+ স্টুডেন্টস এখানে জয়েন করেছো। সো মেডিকেল ডেডিকেটেড মিনস হচ্ছে আমাদের আরও বড় একটা অংশ স্টুডেন্টস আছে যারা ইঞ্জিনিয়ারিং টার্গেটেড না, যাদের টার্গেট ভার্সিটি এবং মেডিকেল। তো তাদের সবার জন্য কমন পয়েন্ট হচ্ছে ভার্সিটি ম্যাথ। হ্যাঁ, ভার্সিটি ম্যাথ যারা মেডিকেল কোচিং করে তাদের সবচেয়ে ভয়ের জায়গা থাকে ভার্সিটি ম্যাথ। কেন? কারণ ভার্সিটি ম্যাথে তারা মেডিকেল কোচিংগুলো তো ওইভাবে করাবে না, অবশ্যই স্বাভাবিক কথা, এবং ওইখানে যদি দক্ষতা না থাকে কোনো কারণে মেডিকেল মিস হয়ে গেলে ভার্সিটি মিস হয়ে যায়, এটা খুব বিপজ্যুক্ত একটা সিচুয়েশন। তো এবার যেমন ধরো 20 ব্যাচ কিন্তু অনেক সময় পাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা অলমোস্ট 3 মাস বাকি, তো ওরা কিন্তু রেগুলার টাইম পেয়ে যাচ্ছে ভার্সিটি পরীক্ষার জন্য ম্যাথের প্রিপারেশন নেওয়ার জন্য। কিন্তু 21 ব্যাচ তোমরা তো পাবা না, তাই না? তো আগের ব্যাচগুলো তো পাইতো না, তো আগের ব্যাচটাও আগে ভাগে পড়ে নিত। তো এখন এই জন্যে এবার আমরা যেটা করছি যে ভার্সিটি ম্যাথের একটা কোর্স অফার করছি, যেখানে যত ভার্সিটি আছে আমাদের বাংলাদেশের সবগুলো ভার্সিটির যে অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন্সগুলো, এগুলো আমাদের অ্যাসপেক্ট ম্যাথে তো আমার রাইটার হিসেবেই হচ্ছে পরিচিতি আছে। তো অ্যাসপেক্ট ম্যাথের বইয়ের প্রচুর কোয়েশ্চেন্স এরকম আছে, আমি ওইটা স্টুডেন্টসদের জন্য ওই বইয়ের কোয়েশ্চেন ব্যাংকটা আমার কাজে লাগবে, ওগুলো স্টুডেন্টসকে আমরা দিয়ে দিব ওই ভার্সিটি ম্যাথের ব্যাচে। তো ওইখানে ভার্সিটি, সকল ভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি, তারপর এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো, এইগুলার কন্টেন্টগুলো মানে কোয়েশ্চেন্সগুলো হচ্ছে ভালো করে প্র্যাকটিস করানো হবে। হ্যাঁ, মানে বেসিকটা থাকবে আগে, এখানে যেরকম আগে আমরা কঠিন দিয়ে শুরু করছি ওইখানে আগে বেসিক দিয়ে শুরু করবো, বেসিকের সাথে থেকে কোয়েশ্চেন্সগুলোতে যাবে। কারণ ওইখানে কিন্তু এই কঠিন কঠিন কোয়েশ্চেন ধারে কাছে দিয়ে যাবে না, কারণ এগুলো একটা করাইলে এরা মানে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে আর কি, বুঝছো? এরা কখনোই করবে না, বলতে বুঝবেই না, মানে মাথার উপর দিয়ে যাবে এরকম একটা সিচুয়েশন। তো ওদের লেকচারে কিন্তু এগুলো মানে ভুলেও পড়াবো না, বুঝছো? তো দুইটা মানে কোর্সের প্যাটার্ন ভিন্ন। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ব্যাচের প্যাটার্ন, অ্যাডমিশনের প্যাটার্ন, ভার্সিটি ব্যাচের অ্যাডমিশন প্যাটার্ন দুইটা কিন্তু ভিন্ন। তোমাদের এখানে বেসিক লেকচার কিন্তু যাবে, আমি বইয়ের কন্টেন্টগুলো নিয়ে ফুল ডিটেলস আলোচনা করবো, এটা থাকবে ইনশাল্লাহ। ওকে, সব অধ্যায়ে থাকবে।
তো তোমাদের এখানে কিন্তু আবার ভার্সিটির অংশের কোশ্চেনগুলো কিছু সিলেক্টিভ কোশ্চেন, হ্যাঁ, এগুলো আমি লেকচারের সাথে আলোচনা করবো কম বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেক্টিভলি কিছু কোশ্চেন, কিন্তু সব তো আলোচনা করার সুযোগ নাই, কারণ ইঞ্জিনিয়ারিং নিজেই একটা অন্য দুনিয়া, ইঞ্জিনিয়ারিং কোর্সে অন্য একটা দুনিয়া। সো ইঞ্জিনিয়ারিং কোর্সের কোশ্চেন্সগুলো তোমাদের জন্য প্র্যাকটিস করতে করতে বিশাল সময় লেগে যায়। দুইটা কোর্স ডিফারেন্ট, হ্যাঁ, দুইটা কোর্স কমপ্লিটলি ডিফারেন্ট, দুই রকম ক্লাস লেকচার, দুই রকম কথাবার্তা। তো যারা তাও তোমাদের এখানে আমি চিন্তার চেষ্টা করেছি যারা একটু সিরিয়াস আমাদের জন্যে, তো আমরা কেন তাদের জন্য সিরিয়াস হব না, এই একটা কথা থেকে আমাদের অফিসে আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো এই একটা জায়গা থেকে যারা আমাদের প্রতি একটু সিরিয়াস, আমি আবার একটু বলে দিই, যারা আমাদের প্রতি একটু সিরিয়াস তাদের প্রতি আমরা কেন সিরিয়াস হব না, বা তাদেরকে কেন আমরা বাড়তি কিছু সুবিধা দিব না, এই কথার উপর বেসড করে আমরা আজকে এটা সিদ্ধান্ত নেওয়া যে তোমাদেরকে অলরেডি আমরা গ্রুপে জানিয়েছিলাম যে আমাদের এই মেডিকেল ডেডিকেটেড ভার্সিটি ব্যাচ, এইটার জন্যে যারা আমাদের পক্ষ থেকে ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে, আর তাদেরকে আমরা কি করব, ভার্সিটি যে ব্যাচটা, এই ব্যাচে তাদেরকে আমরা ফ্রি অ্যাক্সেস দিব। ওকে, ভার্সিটি ব্যাচের রেগুলার অফলাইন ফিস 7,000 হয়, গতবার অনলাইনে 6,000 টাকা করে ছিল প্রথম দিকে, পরে আস্তে আস্তে ফিস আমরা সময় কমানোর ক্ষেত্রে কমানো হয়েছিল ফিস কিছুটা। তো এখন এবার যেটা হবে যে এবার যেটা তোমাদের ইঞ্জিনিয়ারিং এটা 3,000 রাখছি, ভার্সিটি ব্যাচের ফিসও 3,000 হবে, এটা এখন অ্যানাউন্স করা হয়নি, 3,000ই হবে অ্যাকচুয়ালি। তো এই ফিস কোর্সটা যারা আমাদের জন্য ডেডিকেটেড হবে, আমাদের পক্ষ থেকে ভলেন্টিয়ারি টাস্ক হিসেবে আমাদের এই ভার্সিটি ব্যাচের যে পোস্টগুলো যাবে ম্যাথেটার্সে, এই পোস্টগুলো তাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করবে বা ফ্রেন্ডদেরকে জানাবে, মেসেঞ্জার গ্রুপগুলোতে দিবে এবং ফ্রেন্ডদের সাথে একটু ডিসকাস করবে পজিটিভ ডিসকাশন অ্যাকচুয়ালি, যারা আমাদের এই বুয়েট কোর্সে নাই তাদের সাথে ডিসকাশন করবে। এই জিনিসগুলো তারা স্ক্রিনশট করে রাখতে হবে হচ্ছে ডকুমেন্ট স্বরূপ ভলেন্টিয়ার টাস্কের অ্যাক্টিভিটি হিসেবে। এবং এই ভলেন্টিয়ার টাস্কের অ্যাক্টিভিটি আমরা যখন কোর্সটা স্টার্ট করব, হ্যাঁ, তো গ্রুপ ক্রিয়েট করে তার 1-2 দিন আগে আমরা বা 2-3 দিন আগে তাদের আমরা এখানে গ্রুপে আমরা একটা মেইল আইডি দিয়ে দিব। এই মেইলে তার স্ক্রিনশটগুলো, তার নাম, আর এই যে আমাদের ইউনিক আইডি যেটা দিয়েছিলাম বা একটা MH আইডি তোমাদেরকে আমি দিয়ে দিব, ম্যাথেডার্স আইডি, তারপর কলেজের নাম লিখে, হ্যাঁ, ফেসবুক আইডির নাম লিখে তারা হচ্ছে ওই মেইল আইডিতে পাঠাতে হবে। তারপর আমরা সেই স্ক্রিনশটগুলো যাচাই করে যারা ঠিকভাবে কাজ করবে বা আমাদের প্রতি ডেডিকেটেডলি কাজ করেছে এই কোর্সের জন্য, মানে ভার্সিটি মেডিকেল ডেডিকেটেড ভার্সিটি ব্যাচের জন্য যারা কাজ করেছে এই কয়েকদিন, হ্যাঁ, আপকামিং ডেজগুলোতে, সামনের দিনগুলো যারা কাজ করেছে তাদেরকে আমরা ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব। এখানে ফ্রিতে আমরা তাদেরকে ওই গ্রুপে জয়েন করাই দিব। আর যারা এটার প্রতি ইন্টারেস্টেড না, থামা থাকতে পারে, কেন ভাইয়ের প্রতি জন্য কাজ করে ব্যাপার না, আমার কাছে বা আমাদের এখানে আমার এত প্যারা নেওয়ার দরকার নেই, এমনি ফ্রেন্ডদেরকে জানাইলাম আর হচ্ছে এমনি ফ্রেন্ডদেরকে জানাইলাম বা ফ্রেন্ডরা জানলো, ফ্রেন্ডদেরকে জানাইলাম আর এমনি ভর্তি হয়ে গেলাম, ফিস তো কম আছে, তো ওইটাও সমস্যা নেই, ওইটা করতে পারবে। ঠিক আছে, সো তোমাদের উপর আমাদের এখানে মানে দুইটা সিস্টেমই আছে, চাইলে ফিস দিয়েও ভর্তি হতে পারতেছে, জানাইলা এটা আলাদা একটা ভালোবাসার জায়গা, জানাইলা। আর যদি ডেডিকেটেডলি কাজ করতে চাও, কাজ করো, তাইলে এখান থেকে আমাদের পক্ষ থেকে একটা গিফট হিসেবে এই সুযোগটা থাকবে। দুইটা জিনিসই আমরা রেখেছি, ঠিক আছে। সো ভার্সিটি একটা, মেডিকেল ইঞ্জিনিয়ারিং একটা। ইঞ্জিনিয়ারিংয়ে যারা ভালো করে পড়াশোনা করে তাদের ভার্সিটির জন্য বেশি ঝামেলা হয় না, যারা খুব ভালো স্টুডেন্ট তাদের সমস্যা হয় না, আসলে হয় না, কিন্তু যদি প্র্যাকটিস দরকার থাকে মনে হয় ভালো হবে অবশ্যই, মানে দুই জিনিস বুঝতে পারছি। যাই হোক, এখন আসি। ওকে, তো আশা করছি কথাটা ক্লিয়ার। হ্যাঁ, আমি এটা নিয়েও সেকেন্ডবার বলতে চাই না, গেল। এখন এর মতো শেষ, হ্যাঁ, এই অঙ্ক শেষ। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে। সো তোমাদের একটা অঙ্ক দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করি, নেক্সট ক্লাসে আমি ফুল বেসিক দিয়ে শুরু করবো দরকার হইলে, ঠিক আছে। আজকে যেহেতু অনেক এনার্জি অনেকের ডাউন হয়ে গেছে, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। একজন বলতেছে খোদা হাফেজ ভাই, আয় রে, আচ্ছা।
আচ্ছা, ওমর ফারুক রেজেন করেছো। ওমর ফারুক বলো। মানে আমাদের এক্সাম কিভাবে নেওয়া হবে? আচ্ছা, আমাদের এক্সাম রিটেন এবং এমসিকিউ দুইটাই আমরা রাখবো। হ্যাঁ, একটা অধ্যায় শেষ হওয়ার পর আমরা এক্সাম অফার করব, ঠিক আছে? একটা অধ্যায় শেষ হওয়ার পরে আমরা এক্সাম অফার করব। আর এক্সামের ক্ষেত্রে টেস্ট মডের মাধ্যমে এমসিকিউ পরীক্ষা আর আমাদের পেজের মাধ্যমে রিটেন পরীক্ষা নেওয়া হবে। তো ইনিশিয়ালি রিটেন পরীক্ষাগুলোতে হচ্ছে আমরা যেটা করব যে ওই যে স্পেস লিমিটেশন প্রথম দিকে কম রাখবো, কারণ প্রথম দিকে একটু কাটাছেঁড়া তোমাদের যেতে পারে, কিন্তু আস্তে আস্তে ওগুলো ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে ফাইনালি যে পরীক্ষাগুলো নিব ওগুলোতে মানে বইটা যেভাবে স্পেস ঠিক করে দেয় ওইভাবে আমরা স্পেস ঠিক করে কোশ্চেনটা তোমাদেরকে দিব। সো তোমাদের ওই কোশ্চেনের ওই স্পেসের মধ্যে তখন অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তো ওইটার সিস্টেম আছে, বুঝছো? ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ওকে, ওয়েলকাম। আচ্ছা, শর্টকাট টেকনিক যতটুকু সম্ভব হয় করানো হবে। শর্টকাট টেকনিক যতটুকু সম্ভব হয় আমরা ক্লাসে দেখাবো। এটা ডিপেন্ড করে লেকচারের উপর, হ্যাঁ, আর লেকচারের টপিকের উপর বা চ্যাপ্টার টপিকের উপর। আচ্ছা, এখানে উদ্ভাস নিয়ে কিছু একটা রিপ্লাই দিয়েছো, কিন্তু আমি ওইটা মেসেজটা পাচ্ছি না কোন একটা এখানে। হ্যাঁ, টোটাল কয়টা ক্লাস হবে? ক্লাস সংখ্যা লিমিটেড করছি না, ক্লাস সংখ্যা অনেক আছে। হ্যাঁ, তো আমরা ভালোভাবে শেষ করার জন্য যতগুলো লেকচার লাগে আমি সেগুলো করব। 5 মাস ডিউরেশন দেওয়া আছে, তবে এর মধ্যে শেষ করার প্ল্যান ইনশাল্লাহ। আচ্ছা, রোদসী রেজেন করেছে। রোদসী, আনমিউটের অপশনটা তোমার এখানে পাচ্ছি না কেন? মাইক্রোফোন অ্যালাউ। রোদসী, তোমার অডিও হচ্ছে কানেক্টেড না। হ্যাঁ, ভিডিও কানেক্টেড, অডিও কানেক্টেড না, তোমাকে তো ইয়ে করা যাচ্ছে না, আনমিউট করা যাচ্ছে না। আমাদের কথাগুলো আমি দেখতেছি। আচ্ছা, প্রত্যেকটা চ্যাপ্টার কয়টা করে ক্লাস হবে সেটা যদি একটু রুটিন দেন ভালো হয়। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যাকচুয়ালি আমি একটু বলে দিই আবারও, এটা একটা খুব কমন পয়েন্ট, মানে সেটা হচ্ছে আমরা ক্লাস সংখ্যা লিমিটেশন দিচ্ছি না এখন পর্যন্ত। হ্যাঁ, যে আমার একটা ক্লাসের লিমিট, যদিও লেকচার সংখ্যা ফিক্সড আছে বা বোঝা যায় যে কয়টা লেকচার দরকার হয়, যেমন ধরো যে বহুপদীর কথা বাদ দাও, বাস্তব সংখ্যা, যোগাশ্রয়, এই দুইটাতে একটা ক্লাস নিলে হয়ে যায়। বাস্তব সংখ্যা যোগ দুইটা অধ্যায় মিলে একটা ক্লাস নিলে হয়ে যায়। ম্যাট্রিক্স নির্ণায়ক এই অধ্যায়ের একটা ক্লাস দিলে হয়ে যায়, 3 ঘন্টার একটা ক্লাস। ম্যাট্রিক্স নির্ণায়কের ইঞ্জিনিয়ারিংয়ে সব তুলনা করা যায়। হ্যাঁ, তারপর ভেক্টর অধ্যায় ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স নির্ণায়ক আর ভেক্টর মিলে আমি 2টা ক্লাস নিই বলা যায়, কারণ ফার্স্ট পেপারের ভেক্টর অধ্যায়ের ম্যাথের মধ্যে বেশি আহামরি জ্ঞান থাকে না। তো এইগুলোতে তো অধ্যায় ছোট, ক্লাস কন্টেন্ট কম। আবার যেগুলো একটু অধ্যায় বড়, যেমন ধরো বহুপদী তো 2টা ক্লাস মাস্ট, 3টা ক্লাস নেওয়ার প্ল্যান আছে। এবং যেহেতু রোজা 2-3 ঘন্টা করে নিতে পারতেছি না, তো 3 ঘন্টার জায়গায় হচ্ছে করে 2টা ক্লাস নিলে 6 ঘন্টা হইতো, এখন হয়তো হবে 2 ঘন্টা করে বা 2.5 ঘন্টা করে 3টা ক্লাস নেওয়ার প্ল্যান আছে। হ্যাঁ, তো বহুপদী থেকে 3টা ক্লাস তো ইনশাল্লাহ তুমি পাবা, বুঝতে পারছো কথাটা? সো 3টা ক্লাস তো এখানে পাচ্ছ, মানে অধ্যায় অনুযায়ী আমি ক্লাসগুলো ওইভাবে রাখতেছি। এখন আলাদা করে রুটিন করাটা এটা আসলে একটা সময় নষ্টের একটা কাজ, ওইটা প্রয়োজন নেই, আর ওটা তোমার কোনো কাজেও আসবে না। হ্যাঁ, একটু চোখের শান্তি, বাট কোনো কাজেও আসবে না। সো মোটামুটি এটা মানে মাথায় রাখো যে যতগুলা অধ্যায়ের জন্য গুছিয়ে প্রিপারেশনের জন্য যতগুলা ক্লাস লাগবে ওইটা আমাদের থেকে তোমাকে এনশিওর করানো হবে। এবং আমাদের একটা ডেডলাইন দরকার হয়, কারণ ডেডলাইন না থাকলে জিনিসটা অনেক বড় হয়ে যায় এবং প্যারা কম থাকে। এই জন্য ডেডলাইনটা আমরা দিয়ে রাখছি যে 5 মাসের মধ্যে কোর্স শেষ করব, এটা হচ্ছে ডেডলাইন। এখন উইকলি আপাতত 2টা ক্লাস নেওয়া হচ্ছে, হয়তো কোনো সপ্তাহে বাদে 3টা, কোনো সপ্তাহে 4টা নিয়ে নিছি, বা কোনো সপ্তাহে 1টা নিছি, এরকম আগে পরে কম বেশি অ্যাডজাস্টেবল। হ্যাঁ, ওগুলো অ্যাডজাস্টেবল, ওগুলো নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে 2টা ক্লাস আমি সর্বোচ্চ ট্রাই করব 3 ঘন্টা করে, মানে 1.5 ঘন্টা বলা আছে তোমাদের,
কিন্তু আমি চেষ্টা করবো তার দ্বিগুণ, মানে যা বলা আছে তার থেকে বেশি কিছু তোমাদের জন্য সার্ভ করতে। অল্প কন্টেন্ট পরেও কিন্তু কোর্স শেষ করা যাবে, কিন্তু আমার যেহেতু তোমাদেরকে বলাই আছে যে এখানে এই কোর্সের জন্য অনেক বেশি এফোর্ট আমাদের থেকে থাকবে, আমার পক্ষ থেকে থাকবে। সো এই কোর্সে আমি ওইভাবে গুছিয়ে এক্সট্রা আকারে জিনিসগুলো শেষ করবো ইনশাল্লাহ। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং ক্লাসের ভিডিও অনেকে ইউটিউবে ছেড়ে দিয়েছে, এগুলা হচ্ছে পেইড ভিডিও, দেখলে দেখলে পাপ হবে। আচ্ছা ভাই, আমি এটা নিয়ে আমার কিছু বলার নাই, তবে তোমরা সৎ থাকা ট্রাই করো, হ্যাঁ। আর রেকর্ডেড কোর্স প্রচুর আছে, 10 মিনিটের তো হচ্ছে এই 20 ব্যাচের ইঞ্জিনিয়ারিং রেকর্ডেড কোর্স আছে তোমার হচ্ছে 900 টাকা দিয়া, সব সাবজেক্ট, হ্যাঁ 900 টাকা আরও অল্প টাকা দিয়ে পাবা, হ্যাঁ। সো এরকম প্রচুর রেকর্ডেড কোর্স আছে। অন্যান্য প্ল্যাটফর্মেরও রেকর্ডেড কোর্সগুলোর ফিজ অনেক কম। অ্যান্ড আসলে রেকর্ডেড কোর্সে তো আর আলাদা করে এফোর্ট দেওয়া লাগতেছে না। আমি যেরকম তোমাকে এখন স্বয়ং এখানে দাঁড়িয়ে আছি, আমার ফোনে তোমার ক্লাস হচ্ছে, ফোন, ল্যাপটপ, এসি চলতেছে, ইন্টারেক্টিভ বোর্ড, কতগুলো লাইট চারপাশে, এবং হচ্ছে এখানে বিশাল একটা কর্মযজ্ঞের একটা সিচুয়েশান। আমি নিজে সময় দিচ্ছি এবং প্রচুর ফোন কল আসতেছে, রিসিভও করতে পারতেছি না, এটাকে আবার মানে শেষে কথা বলতে হবে। তো বিশাল একটা কস্টিং এখানে আমার প্রত্যেকটা ক্লাসে মেনটেন করা লাগে, এটা তো বুঝতে পারছো। এবং তোমরা যে কোয়ালিটি ক্লাস এনশিওর করা হচ্ছে বা পাবা, যেটা এটার মানে রেগুলারলি তুমি প্রাইভেট ব্যাচে করতে গেলে এটার ফিজ অনেক বেশি পড়ে, সত্য কথা। তো ওই জায়গায় তোমরা অল্প ফিজে পেয়ে যাচ্ছ, অনেক স্টুডেন্টস একসাথে আছো বলে। তো এই আর সবচেয়ে বড় কথা, লাইভ কোর্স, লাইভ আর রেকর্ডেড দুইটার মধ্যে প্রচুর পার্থক্য। রেকর্ডেড কোনো কোর্সে তার এই খরচটা নাই, তাই না? রেকর্ডেড একবার কোর্সে শেষ, এবার চালাই দিলে হয়েছে, হ্যাঁ। এবার যত কোর্স ব্যাচ ইচ্ছা সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে ব্যাচ কইরা স্টুডেন্টকে চালাই দিল, কাহিনী শেষ। তো রেকর্ডেড কোর্সে তো প্যারা নাই, অল্প ফিজ নিতেই পারবে, এটা তো পুরোটাই প্রফিটে যাচ্ছে। কিন্তু এখানে তো একটা বিশাল কাহিনী যজ্ঞের মধ্যে আমার থাকা লাগতেছে। লাইভ কোর্সের জন্য এই জন্য ফিজ বেশি, অনেক বেশি বা মোটামুটি বেশি থাকে। তারপরে তো এটা লাইভ রেকর্ডেড কোর্সের মতোই লাইভ কোর্সে তোমরা পাচ্ছ। যাই হোক, সো এটার জন্যে অপারকে তোমরা থ্যাঙ্কস দিবা, কারণ হচ্ছে অপারের জন্যে আসলে এই কোর্সটা আমরা এত অল্প ফিজে আসলে আমার মানে লঞ্চ করা হয়েছে। এবং অপার আমরা একসাথে লঞ্চ করলাম, অপারে আগে পোস্ট করছিল, আমরা একসাথে করা হয়েছিল প্ল্যানিং কম বেশি। তো কথা হইলো অপার আবার অসুস্থ হয়ে যাওয়াতে ওর প্রোগ্রামটা পিছিয়ে গেছে। আমি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছে বলে আমি মোটামুটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা 1-2 দিন দেরি হয়েছে মধ্যে শুরু করতে পারছি, তাই না? তো এটা হচ্ছে কথা। আল্লাহ তাআলা সুস্থ রাখলে তো তোমাদের কোর্সও, ম্যাথ কোর্সও অপারের ফিজিক্সে, অপার চিন্ময় ফিজিক্স কোর্সের আগে শেষ হবে, এটা তো বুঝতে পারছো, হ্যাঁ। ওরা ঈদের পরে হয়তো শুরু করবে কোর্স, আমার ঈদের আগে শুরু হয়েছে। সো আমি তো 1 মাসের মতো বা মানে 8-7-8টা ক্লাস যদি আগে থাকি তাহলে আগে শেষ হবে, স্বাভাবিক কথা, বুঝছো? আচ্ছা, তো একটু দোয়া করো যেন সুস্থ থাকি। আর হচ্ছে আমাদের ডেডিকেশন বা নিয়তে আসলে কোনো গ্যাঞ্জাম নাই। তোমাদের এই কথা বলতে বলতে আমি সবগুলো ক্লাস নিয়ে নিব, হ্যাঁ। তো এরকম হবে না যে তোমরা দূরে আছো বলে তোমরা দূরের মানুষ হয়ে গেলা। আমি চাই না কেউ আমার দূরের মানুষ হোক। তো আমরা ফ্রেন্ডলি ইনভায়রনমেন্টেই, ভালো একটা ইনভায়রনমেন্টেই কোর্সটা আগায় নিতে চাচ্ছি। সো কথাবার্তা বলে বলে আগাইতে হবে, কারণ কঠিন কঠিন অঙ্ক করাচ্ছি, মাথায় ঢুকবে, কষ্ট হবে, বুঝবা না, এরকম হবে, আস্তে আস্তে হবে, ভালো হবে। তো এই জন্য একটা ভালো ইনভায়রনমেন্ট যেন থাকে। কেউ কাউকে কখনোই ক্রিটিসাইজ করবা না, কোনো মেসেজে, কোনো কমেন্টের প্রেক্ষিতে কাউকে ইনসাল্ট করার ট্রাই করবা না, এগুলো খুবই রেস্ট্রিক্টেড, হ্যাঁ। এগুলো একটু মাথায় রেখো ক্লাসগুলো করার সময়। সবার প্রাইভেসি একটু বজায় রাখবা করতে, কারণ তুমি অন্য কারো প্রাইভেসিতে হাত দেওয়ার অধিকার তোমার নাই, এটা একটু মনে রাখো, হ্যাঁ। কারোকে ক্রিটিসাইজ করার কোনো প্রয়োজন নেই, এগুলো করো না। এগুলো না করে একটু মানে সুন্দর পরিবেশ, কেউ কিছু নেগেটিভ কথা বললে বা অন্য কোনো অসংলগ্ন কথা বলে ইগনোর করে যাও বা একটা রিপোর্ট করে দাও, আমরা সেটা চেক করে তার আইডিটাতে বা তার কমেন্টটা ডিলিট করে দিব, অথবা তাকে বলে দিব যে তুমি এরকম কথা বলো না আর, হ্যাঁ। এটা আমাদের পক্ষ থেকে, আমাদের অ্যাডমিন প্যানেল যারা আছে তারা করে ফেলবে, ওগুলোর সমস্যা নেই। বাট তুমি বেশি এগুলোতে ইয়া করো না তোমরা, হ্যাঁ। আচ্ছা, ওকে। সো তারপর আচ্ছা, প্রশ্ন ব্যাংকে কিনতে হবে আর কোন পাবলিকেশন? আচ্ছা, প্রশ্ন ব্যাংক অ্যান্ড পাবলিকেশন এখানে আপাতত বাজারে, হ্যাঁ, জয়কলি ছাড়া ভালো প্রশ্ন ব্যাংক তো পাওয়া যাচ্ছে না, তবে উদ্ভাসের প্রশ্ন ব্যাংকটা পাওয়া যায়। এবং উদ্ভাসের প্রশ্ন ব্যাংকে মোটামুটি গোছানো আকারে আছে। আর নীলক্ষেতে যারা আছো বা উদ্ভাসের প্রশ্ন ব্যাংকটাই কালেক্ট করার ট্রাই করো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাই একসাথে পেয়ে যাবা, ওকে। উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, ওইটাতে গোছানো আকারে কোশ্চেনগুলো সলিউশন সহ আছে, এটা ভালো হবে তোমার জন্য, ঠিক আছে। তো উদ্ভাসের প্রশ্ন ব্যাংকটা তোমরা একটু কালেক্ট করে নিও, এটা করলে আর লাগে না, হ্যাঁ। আর লাগে না মিনস হচ্ছে সুন্দর করে এখানে মোটামুটি কোশ্চেন্সের অ্যান্সারগুলোতে ওই পরিমাণ ভুল নাই। জয়কলিতে অনেক ভুল থাকে,
অন্যান্য পাবলিকেশনে কোশ্চেনে ভুল থাকে। তো উদ্ভাসের ওদের একটা ভালো মানে উদ্ভাসের ভালো একটা ব্যাপার হচ্ছে বইগুলোতে একটা কোয়ালিটি এনশিওর করছে, আর অনেক মানে এডিশন গিয়েছে, তো সো একটা ভালো পর্যায়ে আছে। সো তোমরা নিজের থেকে উদ্ভাসের গত বছরের বুয়েটের প্রশ্ন ব্যাংক, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করে নিও। ওইখানে সুবিধা কি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটে একসাথে পেয়ে যাচ্ছে। তো তোমরা আলাদা করে আর কোনো বই কেনার জন্যে টাকা খরচ করা লাগতেছে না। আচ্ছা আচ্ছা, রোদসী রেজহান এবার অডিও কানেক্ট হয়েছে। হ্যাঁ রোদসী বলো। আপনি ম্যাথ থেকে প্রথমে গামা আর ডেল্টার গুণফল বের করেছিলেন, তো ওইটা পরে আবার মুছে দেন, মানে লাগে না, গামা ডেল্টা গুণফল কোনো কাজে লাগে না এখানে, এই জন্য মুছে দিচ্ছি। আমাদের লাগে ম্যাথ, তো আমরা যদি রেখে দিই কোনো সমস্যা নেই, আর বাবা কোনো সমস্যা নেই। এটা যদি রেখে দিই তাহলে কি মার্কস কাটবে? না না কোনো সমস্যা নেই, একটা ইনফরমেশন তুমি বের করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এটা খুব নেগলিজিবল ইনফরমেশন, বুঝছো? ওকে ওকে। অয়ন রিজন করেছো, অয়ন বলো। ভাইয়া অপর ভাইয়ার ব্যাচে যারা পড়বে, আপনি বলছেন যে তাদের কোর্স ফি 500 টাকা কম, কিন্তু সেই সময় তো অপর ভাইয়ার কোনো ফলাফল দিচ্ছিল না। এখন অপর ভাইয়া কি তার কোর্স ফি কমানোর কোনো সম্ভাবনা আছে? আচ্ছা, আমার সাথে এটা নিয়ে কথা হয়েছিল লাস্ট ডেও, হ্যাঁ প্রত্যেকদিনই কম বেশি অপারের সাথে কথা হয় বিভিন্ন ইস্যুতে। তো আমি লাস্ট ক্লাসেও মানে কনভারসেশনে বলেছিলাম যে আমাদের ব্যাচে যারা অ্যাডমিটেড স্টুডেন্টস, হ্যাঁ তারা অপার চিন্ময়ের ফিজিক্সের কোর্সে হচ্ছে ওরা 3000 টাকা ফিজ রাখবে। আমার সাথে লাস্ট কনভারসেশন পর্যন্ত এটা কথা হয়েছে। ওইখানে 500 টাকা আমাদের স্টুডেন্টসদের জন্য ছাড় থাকবে, ঠিক আছে? একটা কোড বা একটা ইনফো আমরা দিয়ে দিব, আমাদের অ্যাডমিটেড স্টুডেন্টদের একটা লিস্ট ওদের কাছে চলে যাবে স্প্রেডশিটটা। সো ওইখান থেকে জাস্টিফিকেশনটা যাবে যে আসলে ফ্যাক্ট কোনো স্টুডেন্টস আসলে ওইভাবে ভর্তি হচ্ছে কিনা, এটা অটো চেক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা হবে না, বুঝতে পারছো? তো একই সিস্টেম কিন্তু অপারের জন্যও করা আছে, যে অপারের কোর্সে যারা ভর্তি হবে, অপার সেটা অ্যানাউন্স করবে হয়তো, হ্যাঁ যেটা আমার সাথে কথা হয়েছিল যে অপারের কোর্সে যারা ভর্তি হবে তারা আমাদের এখানকার কোর্সে এই ডিসকাউন্টটা পাবে। বাট একটা জায়গায় অ্যাকচুয়ালি, হ্যাঁ একটা জায়গায় ছাড়টা পাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে পেমেন্ট ফুল কমপ্লিট, তাহলে ম্যাথে পেমেন্ট ফুল কমপ্লিট, তাহলে ফিজিক্সের ছাড়টা পাচ্ছে। অথবা একটা বাচ্চা, একটা স্টুডেন্ট ফিজিক্স আগে ভর্তি হলো, সেখানে ফিজিক্সের পেমেন্ট ফুল কমপ্লিট, ম্যাথে সেই ছাড়টা পাচ্ছে। তো তোমরা আবার এটা চিন্তা করো না যে রাফি ভাইয়ের এখানে 500 টাকা ভাবি ভাই বেশি পাচ্ছে, এরকম কিছু আসলে না। ওই ঘুরে ফিরে আমাদের এখানকার এই কোর্সে স্টুডেন্ট সংখ্যা 1000-এর বেশি যাবে ইনশাল্লাহ, বা 1000 হইলেও এখন তো ধরো যে 500 1000 প্লাস যাবে আশা করছি। এবং যাবে তো নাকি, তোমাদের কি মনে হয় বলো কমেন্ট বক্সে। আমাদের ব্যাচের এই কোর্সের স্টুডেন্ট সংখ্যা 1000 ক্রস করবে কিনা? প্রথম ক্লাসে 550 মতো আছে, ক্লাস আরও কয়েকটা হইতে হইতে 1000 ক্রস করবে কিনা কমেন্ট বক্সে বলো। এই যে তোমরা একটু বলো, তোমাদের থেকে সাহস চাচ্ছি, তোমরা একটু কমেন্টে বলো 1000 ক্রস করবে বলে মনে হয় স্টুডেন্টস আস্তে আস্তে এই অল্প সময়ের মধ্যে? হ্যাঁ বলো, বাকিরা বলো, তোমরা রেসপন্সিভ হবো তো নাকি? ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। প্রথম ক্লাসের মধ্যে যদি তোমার 550-এর মতো থাকে, এখন ক্লাসগুলো আমরা তো আর খারাপ সার্ভিস দিব না, যথেষ্ট ডেডিকেটেডলি ভালো সার্ভিস যাবে। সো আর লাইভে যত স্টুডেন্ট থাকবে কোয়ালিটি আরও ভালো হয়ে যাবে। সো ইনশাল্লাহ অবশ্যই 1000 ক্রস করবে বা 1000 কাছাকাছি যাবে। তো ওই জন্য তখন ভাইস ভার্সা আসলে, হ্যাঁ যে অপারের ওইখানে ভর্তি যারা আগে হয়ে যাবে তারা এখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই ছাড়টা পাচ্ছে, বা আমাদের এখানে ভর্তি আগে যারা হচ্ছে একটা জায়গায় পাচ্ছে। আসলে এটা 500 টাকা অত ইয়া নয়, যাকে কারণে এত টাকা কমাই দিছি এখানে, আর এটা আর কি। হ্যাঁ সো ইনশাল্লাহ আমি আশাবাদী, বিশ্বাস রাখি, তোমাদের আল্লাহর উপর বিশ্বাস আছে অ্যান্ড তোমাদের ডেডিকেশনের উপর আমার আস্থা আছে। ইনশাল্লাহ তোমরা আমি আবারও বলি, আমি চাই আমার প্রত্যেকটা ক্লাসই এরকম প্রাণবন্ত হোক, এরকম ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টের মতো করে পড়াবো, কথা বলবো। কারণ তোমার তো আর কোর্স ডিউরেশন বাড়ানো নিয়ে তোমার টাকা খরচ হচ্ছে না, তোমার কোনো পেন খাওয়া লাগতেছে না, তুমি বা আমি তো আর আউল ফাউল কথাবার্তা লাইভে দাঁড়িয়ে বলতেছি না, এটা তো বুঝতেছো, একটু কথাবার্তা বলে বলে অঙ্ক করাচ্ছি, তোমার একটা কমফোর্ট জোন আসতেছে, তাই না? তো ওই রকমই ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আমি সবগুলো ক্লাস নিতে চাচ্ছি। সেই জন্য সবারই ভালো চিন্তা ভাবনা মানসিকতা রেখে ক্লাসগুলো করতে হবে, ইনশাল্লাহ সুন্দর কিছু হবে। আর তোমরা কি করবা, এই যে আমি জানি তোমরা কম বেশি ফ্রেন্ডকে জানাবা, সো একটু পাবলিসিটি বলা যায় এটা কিন্তু না, হ্যাঁ পাবলিসিটি বলে অ্যাকচুয়ালি, একটু পাবলিসিটি করবা ফ্রেন্ডদের কাছে বা অপিনিয়নগুলো দিবা ম্যাথমেটিক্স গ্রুপে, আস্তে আস্তে দেখবা যে আমাদের টার্গেট সাকসেসফুল হবে, ঠিক আছে? অ্যান্ড সার্ভিস কখনোই খারাপ হবে না, বরং আরও চমৎকার সার্ভিসে কনভার্ট হবে। আচ্ছা ওকে, সো আচ্ছা অনেকে তারা বিপরীত আসছে যেমন। আচ্ছা ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি একটা অঙ্ক শুধু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কথাবার্তা তো বললাম, এই অঙ্কটা পাশে ট্রাই করো, তারপর নেক্সট ক্লাসে আমি বেসিক পড়াবো। হ্যাঁ আমরা মানে ক্লাস সংখ্যা আমি লিমিটেড করতেছি না এই অধ্যায়ের, নেক্সট ক্লাসও 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে নিব, কথা বলে বলে মজা করে নিব ইনশাল্লাহ। সো নেক্সট ক্লাসে এরকম ডিউরেশনে যাবে এবং তোমরা পরবর্তীতে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা ওকে, সো দেখো এবার এখানে আসি।
আচ্ছা, তো এখানে একটা কোশ্চেন শুধু আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি, দেখো কোশ্চেনটা ট্রাই করবা। আর প্রবলেম বক্স নামে একটা পোস্ট করব, ওইটাতে যদি কোনো সমস্যা থাকে প্রবলেমগুলো জানাইবা, হ্যাঁ। আর ওইখানে হোমওয়ার্কটা তোমরা সাবমিট করে দিও, প্রবলেম বক্সের যে এটা ওইখানে হোমওয়ার্ক সাবমিট করে দিও। আচ্ছা, ওকে। এক্স স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস এস ইকুয়াল টু 0, এই এত সমীকরণের একটি মূল অন্যটি বর্গের সমান হলে প্রমাণ করো যে আর কিউব প্লাস এস স্কোয়ার প্লাস 3SR, প্যারা খেয়ে যাও না, হ্যাঁ, অঙ্কটা ছোট সোজা, ইকুয়াল টু মাইনাস এস ইকুয়াল টু 0 প্রমাণ করো যে এত। ট্রাই করো, আমি আসি নেক্সট ক্লাসে করে দিব, সমস্যা হলে করে দিব। ওকে, সো আচ্ছা, নূর মোহাম্মদ রিজন করেছে, নূর মোহাম্মদ বলো। আচ্ছা ভাইয়া, হচ্ছে 3 নম্বর ম্যাথটা যখন করাইছেন তখন হচ্ছে 4 নম্বর ম্যাথে হচ্ছে সমীকরণের অনুপাত দেওয়া ছিল হচ্ছে A:B। হ্যাঁ, তো ওইখানে যখন আপনি ধরছেন যে সমীকরণের মূলতে হবে আলফা আর হচ্ছে বিটা, কিন্তু আমি যদি এরকম ধরে নেই যে সমীকরণের মূলগুলো হবে এ আলফা আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারবা। যদি আমি সমীকরণ দুইটা যোগ করতাম, অর্থাৎ এ আলফা আর বি আলফা যোগ করার পর আমি একটা আলফার মান বের করলাম, আর তারপর হচ্ছে এ আলফা বি আলফা গুণ করার পর যেটা পাবো ওইখানে জাস্ট আমি আলফার মানটা ইনপুট করে দিলাম, তাহলে কি হবে না এটা? অবশ্যই হবে, তোমাকে বলেছে এইটা প্রমাণ করতে, হ্যাঁ। সো তুমি একাধিক ওয়ে ফলো করতে পারো। এইখানকার যে নিয়মটা যে এ আলফা বি আলফা, আমরা একাডেমিকে সাধারণ মূলের যে কোশ্চেন্সগুলো এভাবে কিন্তু করতাম, যে এ আলফা বি আলফা ধরে হচ্ছে আমরা ওইটার আলফার অজানা রাশিটার ভ্যালু বের করে মান বসাই দিতাম, তখন মিলে যেত। করতে পারবো, অবশ্যই করতে পারবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এই প্রুফটা তুমি ম্যাথমেটিক্যাল কারেক্ট ওয়েতে মিলতে পারলেই হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। অ্যান্সার মিলাতে হবে, এটা হচ্ছে বড় কথা, ঠিকভাবে। আচ্ছা, হ্যাঁ, SW সাবমিট করবো, মানে কীভাবে করবো? ওই যে আমি একটা প্রবলেম বক্স লিখবো, প্রবলেম বক্সে প্রবলেম জানাবা আর হোমওয়ার্কগুলো সাবমিট করবা, তাইলে হবে, হ্যাঁ। ওকে, সো আমাদের আজকের লেকচারের আমরা এখানে পরিসমাপ্তি জানাচ্ছি। পরবর্তী ক্লাসে আমাদের আবার এগুলো নিয়ে কথাবার্তা হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসের আজকে কী বার? আজকের একদিন পরে, হ্যাঁ, সোমবার বুধবার ইনশাল্লাহ, হ্যাঁ, বুধবার ইনশাল্লাহ। কালকে আবার সেকেন্ড ইয়ারের মানে 22 ব্যাচের ক্লাস, সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপারের কোর্স 22 ব্যাচের সেকেন্ড ক্লাস কালকে। তো আগামী পরশু আবার তাহলে আমি স্লট ফ্রি আছে, পরশু আবার তোমাদের বহুপদীর এর পরের অংশ নিয়ে পড়াবো। সো সবাই ইনশাল্লাহ আমি আশা করছি এনার্জেটিক আরেকটা ক্লাস আমাদের পরবর্তী ক্লাসে থাকবে। সবাই ভালো করে এগুলো একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালোভাবে শেষ হয়ে যাবে। আর আমাদের ভলেন্টারি টাস্ক হিসেবে, ভলেন্টারি টাস্কের একজন পার্টিসিপেন্ট হিসেবে কাজ করো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।